সরকার এই যে ভাবছো কি তাতে এসো। নবাব তো ফকির সেজে আছে, কেউ চিনতে পারছে না। তাকাবেন, নবাব এসে বলছে বাবা আমার নাম হোসেন ফকির, আমার পেটে খুব যন্ত্রণা হয়েছে। দেখি 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 জামাটা খোলো তো। এত বড় বাংলার নবাব মনে মনে ভাবছে আমি জামা খুলবো, রোগ যদি ভালো না হয় তোমার একদিন তোমার একদিন। আরে ভাবছো কি প্রচুর লোক লাইন দিয়ে রয়েছে, আরে জামা খোলো। যে না জামা খুলে ঠে মুকুন্দ সরকার বলে এবার মটির বারান্দাতে গড়াগড়ি দিয়ে দাও। মনে মনে নবাব ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি, রোগ যদি ভালো না হয় তোর একদিন। ভাবছো কি, আরে গড়াগড়ি দাও। যেই না মুকুন্দ সরকারের কথায় নবাব গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বলছে কবিরাজ কি তোমার বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কি, যেই না আমি গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলে উঠল তা নয় তা নয়, সবাইকে দিতে দিতে এক আধ ডোজ ওষুধ মাটিতে পড়ে যায়, সেটা তোমার কাজে লেগে গেছে। দেখি দেখি হাঁ করো তো, যেই না আসল ওষুধটা দিয়েছে মুকুন্দের ওষুধে নবাবের রোগ ভালো হয়ে গেছে। এর কথা তা নয় তা নয়, ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ ভক্ত ভক্ত শেষ হয় তিন ভক্তির চরণ ধুলিতে কেউ যদি একবার গড়াগড়ি দিতে পারে, ভক্তের চরণ ধোয়া জল কেউ যদি মাথায় নিতে পারে, তবে তার মহাবল হয়ে যায়। তাকাবেন মায়েরা, যে যেখানে বসেছেন তাকাবেন। গত কয়েকদিন আগে হুগলিতে যেখানে গান করছিলাম আমি, সেখানে তিনটে মেয়ে তিনটে গোপালকে কোলে নিয়ে কীর্তন শুনছেন। শুনুন শুনুন, যারা ফেসিয়াল করছেন, ইউ কাট, বি কাট, সি কাট, ডি কাট, ভি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট। না না আপনাদের জন্য বলিনি, যারা কাট কাট করছেন তাদের জন্য বলছি। এই দিয়ে তাকান, কাট কাট তো খুব করছেন, এইখানটা কাট কাট করলে হবে না। আপনার যেটা কোলে জন্ম নিয়েছে ওকে আগে ঠিক করবে। এই কাট করতে যাবেন উল্টো দিকে কাট বেরিয়ে যাবে। না না করবেন করবেন, এটা দরকার আছে, সবকিছু দরকার আছে, আপনার করবেন। কিন্তু নিজেকে সুন্দর করবার আগে ভেতরটাকে সুন্দর করতে হবে। তুমি যদি বিশ্ব সুন্দরীর তালিকায় যে মেয়েটা প্রথম বিশ্ব সুন্দরী হয়, সেই মেয়েটা যে আপনাদের চাইতে দেখতে সুন্দর হবে তা নয়। শুধু মেয়েটা দেখতে সুন্দর তা নয়, তার গুণাবলী বিরাট আছে। মানুষ রূপের পূজা কিছুদিন করে, কিন্তু গুণের পূজা সারা জীবন করে। আপনাকে আগে গুণী হতে হবে। তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছেন। মুকুন্দ সরকার কোন জায়গায় ছিলাম আমি? হরে কৃষ্ণ। মুকুন্দ সরকার কি করলো? মুকুন্দ সরকার জোরে বলুন, চিকিৎসা করে দিল। নবাব বলে উঠলো, হ্যাঁ হুগলি জেলায় যেখানে ছিলাম, তিনটে মেয়ে কীর্তন শুনতে এসছে, তিনটে গোপালকে কোলে নিয়ে। আপনারা যেমন কীর্তন শুনছেন, এখানে গোপালগুলোকে নামিয়ে চুপচাপ বসে আছে। কীর্তন শেষ হয়ে গেল, সব মেয়েরা উঠে যাচ্ছে, তিনটে মেয়ে গড়াগড়ি দিচ্ছে। জিজ্ঞেস করলাম, কলকাতা থেকে এলেন, গোপাল কোলে নিলেন, দামি শাড়ি পরে গড়াগড়ি দিলেন, শাড়িটা নষ্ট হবে না? উনি বলছেন আপনার কীর্তনে তো শুনলাম, স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, চিতাতে যখন যাবে একটাও কাপড় দেবে না, যেমন টেস্ট ছিলে সেরকম যাবে, কাপড়ের কি দাম? গড়াগড়ি দিয়ে দিলাম। আমি বললাম আপনি কি করেন? উনি বলছেন আমি কলকাতার কোন একটা কলেজের প্রফেসর। আমি মনে মনে বললাম আপনি যদি আমার চাইতে ছোট না হতেন আমি আপনাকে একটা প্রণাম করতাম। কলেজের প্রফেসর, লাখ টাকা বেতন, সেই মেয়েটা গোপাল করে নিয়ে কীর্তন শুনছে। আর আমাদের সমাজে কেউ একটা MA BA পাস করে দিলে বাবার তার কি পাওয়ার, পাওয়ার দেখলে মাথা খারাপ। সেটা আপনাকে মানুষ বলে মানুষই, ওদের কাছ থেকে শিখুন। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন? বলছে আমি দাঁতের ডাক্তার। বাহ। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? খুব কম বয়স, 18-19 বছর বয়স। বলছে আমি কি করি জানেন? বলে কি? আমি বিউটি পার্লারের কাজ করি। আমিও তো করি। আপনি কখন করেন? কীর্তনে ফাঁকে? বললাম না, কীর্তন করতে করতে। বলছে বুঝলাম না। আমি বললাম শোনো। বলে কি? হ্যাঁ, বিউটি পার্লারের কাজ করে তুমি যেমন মেয়েদের বাইরেটা ভালো চেষ্টা করো, আমি হরিনাম নামক বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটা ভালো করি। এখানে আসবেন, আপনার বাইরে ভালো হোক না হোক, আপনার ভেতর কিন্তু ভালো হবে। আপনারা একা আসবেন, আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আসবেন।
ছেলে মেয়েকে পড়াশোনা করবার জন্য কেজি 1 কেজি 2 হ্যান ত্যান পড়াশোনা করতে যাচ্ছেন, যাবেন আপনারা, কিন্তু এখানে বাচ্চাদের নিয়ে আসুন। এই জায়গাটা আসল জায়গা, এখানে এলে বিবেক তৈরি হবে, মানবিকতা তৈরি হবে, হরিনাম যেখানে হবে, ভাগবত যেখানে হবে, সেখানে একবার বসাবেন। এটা বলবেন না যে তুই যখন বুড়ো হবি তখন করবি। বুড়ো হবার চান্স যদি না পাই, মা বাবাই পারে ছেলেকে একমাত্র কৃষ্ণ ভক্ত তৈরি করে দিতে। তাই সবার কাছে নিবেদন রইল, মায়েরা যে যেখানে বসে আছেন সবাই লক্ষ্য করুন। মুকুন্দ সরকার যে না ওষুধটা দিয়েছে, নবাব বলে উঠল, মুকুন্দ তোমাকে এখানে রাখবো না, তুমি আমার মালদার গৌড়ে যাবে। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভুর মন্দিরে বলছে, তুমি আমাকে আশীর্বাদ দিলে, গরিবের চিকিৎসা করতে, জীবের দ্বারে হরিনাম দিতে, তুমি মুসলমানের ঘরে আমাকে পাঠালে। মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, তুমি নবাবের বাড়ি চলে যাও। সবাই তাকান মায়েরা, এত বড় মুসলমান নবাব। মুসলমান মানে কি? মুসলমানের সৎমান মানে ইমান। সবাই সৎইমান নয়, সৎইমান মুসলমান যিনি হন তিনি সবাইকে ভালোবাসতে পারেন। নবাব হোসেন শাহ বলে উঠলেন, এসো, আহ্বান করলাম তোমায়, চলো আমার বাড়ি। কি শর্ত তোমার? 3টে শর্ত। কি? তোমার বাড়িতে আমি থাকবো, একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিতে হবে, আমি যেন জীবের দ্বারে হরিনাম দিতে পারি, গরিবের চিকিৎসা করতে পারি। এত বড় বাংলার নবাব বললেন, কোনো অসুবিধা নেই, আমি কথা দিলাম মন্দির তৈরি করে দেবো, তুমি গোপীনাথের পুজো করবে, জীবের দ্বারে হরিনাম দেবে। মায়েরা, মুকুন্দ সরকার কীর্তন করছে আর নবাব কি করছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। নবাবকে একটা মেয়ে পাখা করছে, তাল পাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক। এ কথাটা মাথায় রাখবেন, জিজ্ঞেস করবে করে। কি বললাম? নবাবকে একজন হাওয়া করছে, কোন পাতার পাখাতে? জোরে বলুন। তাল পাতার পাখাতে। তার মধ্যে কিসের পালক? ময়ূরের পালক। মুকুন্দ সরকার গাইছে আর নবাব দেখছে। সবাই মাথায় কাপড়টা নিন এবং সবাই মিলে করে জোরে বসুন। মহাপ্রভু সারা জীবন হাতে এরকম করে তুলে আছে, আমরা 2 মিনিট তুলতে কষ্ট পাই। হরে কৃষ্ণ। এদিকে দেখান, মহাপ্রভু ছবি দেখবেন সবসময় হাতটা তুলে আছেন। কেন তুলে আছেন একটু আপনাদের বুঝিয়ে দিই। মহাপ্রভু হাতটা তুলে আছে কেন? একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলেছো তোমার হাতে ব্যথা হয় না? বলে, ব্যথা আবার হয় না? বলে, তাহলে নামাও। বলছি, কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলছে, ঠাকুর এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। তুই তো তুললি, তোদের পেছনে যারা আছে, আপনাদের বলি নেই, তোদের পেছনে মানে কি? তোদের পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলে আছি। তাহলে পৃথিবীতে যারা এসছে তাদের জন্য হাত তুলেছে তার নয়, আমরা যারা এসছি তাদের জন্য নয়, যারা চলে গেল তাদের জন্যে, যারা আসবে তাদের জন্য, সকলের জন্য মহাপ্রভু হাতটা তুলে আছেন। আচ্ছা, আপনারা কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন। হাত তুলবেন সবাই। হ্যাঁ, আমি বহুলাই কোনোদিন আসিনি, কিন্তু বহুলাই গ্রামে ঢোকার পর থেকে কমিটির সঙ্গে আমার আসার পর, আপনাদের বহুলা খুব সুন্দর একটা গ্রাম, যে গ্রামটাতে কিন্তু সুন্দর সুন্দর মন্দির রয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর আপনাদের এখানে আমাকে ওনারা বললেন যে এখানকার মায়েরা বাবারা সব কৃষ্ণ ভক্ত মানুষ, এই জন্য আপনাদের দেখে বোঝা গেল। আমার ক্যামেরা হচ্ছে, এরা ক্যামেরার দ্বারা দেখাচ্ছে বর্ধমান জেলার বহুলা গ্রামে। দেখুন, পার্শ্ববর্তী এলাকা থেকে যারা ভক্তগণ এসছেন, ভক্তিমতী মায়ের এসছেন, কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন একবার ইউটিউবের মাধ্যমে। বাহ, সুন্দর 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 সুন্দর, ধন্যবাদ জানাই, আপনাদের প্রণাম জানাই, আপনারা দীক্ষা নিয়েছেন। যারা নেন নাই তাদের কাছে একটা কথা বলে রাখি। আচ্ছা, এবার দীক্ষা নিয়েছেন বলে হাত তুললেন, কিছু মনে করবেন না। দীক্ষা নিয়ে কারা খান তাদের জন্য হাত তুলতে বলছি। খান মানে বুঝতে পারছেন? ও শিবাস ঠাকুর, ওই 2 ভাইকে দেখতে পাচ্ছ? ওই যে 2 ভাই দরজার সামনে দাঁড়িয়ে আছে। এক ভাইয়ের নাম মুকুন্দ, এক ভাইয়ের নাম নরহরি। ওদের মধ্যে একজনকে বলে দাও, যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সারা জীবন সঙ্গ পাবে, হরিনাম করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। এই দিয়ে তাকাবেন মায়েরা। 2 জন বাড়ি থেকে আপনারা কেউ এসছেন, একজন কৃপা পেলেন, একজন পেলেন না। যে পেল তার তো আনন্দ হলো, যে পেল না তার কত কষ্ট হলো। তাকান, মহাপ্রভু বলেন, শিবাস বলে দাও যে ছোট ভাই সে আমার কৃপা পাবে, আমার সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। শিবাস এসে বললো, এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে? আমি। কি নাম? আমার নাম নরহরি সরকার। প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে, আশীর্বাদ পাবে। ছোট বড় ভাই বলে আমার জন্য কি বলেছে? তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। যেই না বড় ভাইকে বলেছে 100 জন্ম কৃপা পাবে না, বড় ভাই কি করছে দেখুন, জয় গৌর জয় গৌর জয় গৌর। মায়েরা, যে কৃপা পাবে না সে যদি গৌর বলে নাচে তাকে লোকে পাগল বলবে না? শ্রীবাস ঠাকুর বলছে, বুঝেছি বুঝেছি, তুমি পাগল হয়ে গেছো। আরে তোমাকে বললো 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি গৌর বলে নাচতে শুরু করলে। আমাকে যদি বলতো না, আমি 20 খেয়ে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শিবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম
সঙ্গ পাবো না। 100 জন্ম সঙ্গ পাবো না। 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। কিন্তু যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভুর সঙ্গ ওই 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ ওই আমি পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এর থেকে আপনারা কি শিক্ষা পেলেন তাকাবেন। ধৈর্য যার ভগবান তার। আপনি বাবা হয়ে মা হয়ে ছেলেকে বোঝাবেন ধৈর্য ধরে পড়াশোনা কর। আপনার ছেলে যদি ধৈর্য না থাকে আপনি কি বলবেন, খালি তুই চঞ্চল। কিন্তু মা, আপনি কীর্তন শুনতে গেলে যদি আপনি চঞ্চল হন, আপনার বাচ্চাকে পরে আপনি শিক্ষা দেবেন কি? আপনার বাচ্চা তো আপনার মুখের সামনে বলে দেবে, বাবা তুমি কীর্তন শোনো না, তুমি চঞ্চল, আমাকে আবার কি শেখাচ্ছ? এই জন্য মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি আচরি না আচরিলে অপরে শেখানো না যায়। সবাই শুনবেন মন দিয়ে, যে বসে আছেন। মহাভারতের দিকে গেলে দেখবেন পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির বড় স্থির ব্যক্তি ছিলেন, ভগবান পেয়েছিলেন। আর দেখবেন 100 ভাইয়ের দাদা দুর্যোধন বড় চঞ্চল ছিলেন, উনি গোবিন্দ হারালেন। ওই জন্য মায়েরা, এই সংসারে যারা চঞ্চলমতির মা, চঞ্চলমতির বাবা, এদের জীবনে কোনো উন্নতি নাই। আর দেখবেন যে মেয়ে খুব স্থির, যে পুরুষ সংসারে খুব ঠান্ডা, তার জীবনে উন্নতি আছে। মায়েরা, তার বাস্তব প্রমাণ কি? যে মা সংসারে খুব চঞ্চল, ও তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়, পাক্কা কথা। কিংবা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। কিছু মনে করবেন না মায়েরা, এই জন্য ধৈর্যের পরীক্ষা। কি বলছে? 100 বছর গৌর বলে কাঁদবো, 100 জন্ম, তারপর তো কৃপা পাবো। মায়েরা, ভগবান যখন কাউকে অভিশাপ দেয় তখন ভক্ত কাঁদে। ভগবান সব সইতে পারে গো, ভক্তের চোখের জল সইতে পারে না। আপনাদের মনের মধ্যে কোনো দুঃখ থাকলে, যন্ত্রণা থাকলে, পণ্ডিত বললেন 2 জায়গায় বলো। হীরার মতো কথা শুনবেন, মূল্যবান কথা শুনবেন। আজকে কীর্তনের আসরে মানুষ কথা শুনতে শুনতে পাগল হয়ে যায়। কয়েকদিন আগে আমি মেদিনীপুর একটা আসরে গাইছিলাম, হাই স্কুলের টিচাররা কীর্তন করাচ্ছিলেন। তো 10 জন টিচার আমাকে বললেন যে আপনি কথার দ্বারা মানুষগুলোকে 3 ঘন্টা চুপচাপ বসিয়ে রাখলেন। আমরা স্কুলে 100 ছেলেকে বোঝাই, কত চঞ্চল হয়ে যায়, কিন্তু আপনি কথার মাধ্যমে টুকটুক করে বোঝালেন মানুষকে। আমি আপনাদের কাছে, আপনার কাছে আমরা শিখতে চাই, এই কথার দ্বারা মানুষকে কেমন বোঝান। এটা গৌর গোবিন্দের কৃপা। আপনার শুনবেন বলে তো আমি শোনাবো না, কি বলছেন? জেনে নিন মায়েরা, সংসারে যদি কারো যন্ত্রণা থাকে, পাড়া প্রতিবেশী মেয়েদের কাছে বলবেন না। দাদা ভাইদের ভেতরে কোনো যন্ত্রণা থাকলে আপনার বন্ধুকে বলতে যাবেন না, ও 5 জনকে বলে বলে বেড়াবে। যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে, আপনি 2 জায়গায় বলুন, একটি গৌর চরণে, একটি গোবিন্দ চরণে, একটি গুরু চরণে। গুরু হলো বাবার মতো, মনের কথা বলো, সমস্যার সমাধান করবে। গুরু যদি কাছে না থাকে, গোবিন্দের মন্দিরে কাঁদুন। মায়েরা, সংসারের জন্য কাঁদবে, ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, চোখ থেকে জল পড়বে, শুধু যন্ত্রণা বাড়বে। কিন্তু ভগবানের মন্দিরে কেউ যদি নিরজনে বসে একবার কাঁদতে পারে, এই কান্নাতে যে কি শান্তি, একমাত্র যে জন কেঁদেছে সে ছাড়া কেউ জানে না। বড় বড় মহাপুরুষরা শিখিয়ে দিলেন, ভগবানের চরণে কাঁদতে শেখো। আর একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, শরীরের মঙ্গল আছে। ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা। তিতা খেতে ভালো লাগে না, কিন্তু খাও, কেন? শরীরের লাভ আছে। ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। মহাত্মা গান্ধী, উনি গীতাকে মা বলতেন, নিজের মাকে মা বলতেন। মহাভারতের একজন আর ইতিহাসে একজন, 2 জন কেবলমাত্র ভগবানের কাছে সম্পদ চাইনি, বিপদ চেয়েছিল। আমরা সবাই সম্পদ চেয়ে যাই। মহাত্মা গান্ধী এত বড় মহান মানুষ ছিলেন,
টাকার উপরে যার ছবিটা আছে তিনি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গীতা পড়তে পড়তে বলতেন, প্রভু আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও, যত সম্পদ আসবে তত তোমায় ভুলে যাব, যত সম্পদ আসবে সুখ আসবে আমার অহংকার বাড়বে, আমাকে বিপদ দাও। ইতিহাসে এত বড় মহান মানুষ এত সুন্দর শিক্ষা দিয়ে গেল, আমরা চিনতে শিখলাম না, আমরা জানতে পারলাম না। মহাভারতে ভগবান কৃষ্ণের পিসি কুন্তি বসে আছে, কৃষ্ণ চলে যাচ্ছে, কুন্তি বলে উঠল, কৃষ্ণ তুই চলে যাচ্ছিস, হ্যাঁ, যাবার আগে তুই আমাকে একটা আশীর্বাদ কর, আমি তোমার ছেলে, তুমি আমার মা, আমি কি আশীর্বাদ করব? আশীর্বাদ কর বাবা, সারা জীবন যেন কৃষ্ণ হরি হরি বল, হরি হরি বল। পিসি কৃষ্ণ বলে কেঁদে তোমার কি সুখ? যারা কৃষ্ণ বলে কেঁদেছে তারা ছাড়া কেউ জানে না। মায়েরা যারা কীর্তন শুনছেন তারা শুনবেন ভালো করে। এখানে ধারে পাশে যারা বসে আছেন একবার শিক্ষণীয় বিষয়, এইদিকে একটা মা একটা ছেলের জন্য পরিবর্তন হয়। আমি একটা আসরে হুগলিতে প্রতি বছর গান গাই। একটি মেয়ে সামনে এসে সোনার বালা সোনার মালা কাটা পোশাক পরে বসে থাকে, সিঁদুরের একটা ছোট্ট সিঁদুর নিয়েছে, ব্যাস একবার আধুনিকা হয়ে। পরপর 4 বছর দেখলাম মেয়েটা আধুনিকা। এবছর গান করতে গিয়ে দেখলাম মেয়েটা নামাবলী নিয়েছে, সিঁদুরতে টকবকে সিঁদুর নিয়েছে, সোনার বালা নাই মালা নাই, সামনে একটা ছোট্ট ছেলে বসে আছে তিলক নিয়ে। আমাকে প্রণাম করলো, তখন বললাম তোমাকে একরকম দেখলাম 4 বছর, একরকম দেখলাম এখন কেন? দাদা কি এমন পুণ্য করেছিলাম গো, বাইরেটা আমার ভালো ছিল না, লোকে আমাকে ঠাট্টা করত, ভেতরটা আমার ভালো ছিল। এই যে সন্তানটা জন্ম দিয়েছি, ও মাছ মাংস খায় না, ও হরিনাম করে স্কুলের ফার্স্ট বয় বটে, এত পড়াশুনো করে আমাকে জ্ঞান বুদ্ধি শেখায়, মহাভারত গীতার কথা গল্পগুলোকে বলে ওইটুকু বয়সে। আমি তখন ছোট হয়ে বলে দিলাম, ওর কাছে ছোট হয়ে গেলাম, একটা সন্তান যদি মায়ের চাইতে এত জ্ঞান থাকতে পারে, আমি মা হয়ে আধুনিকা হব কেন? এই দেখ খুলে ফেললাম সোনার বালা মালা, আমার সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, এর মতো গর্বের আর কি আছে? সন্তানগুলোকে সকালবেলায় ঘুম থেকে উঠে বলুন, মন্দিরে প্রণাম কর, দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। যত শেখাবেন তত লাভ আছে, ওর কাছ থেকে কিছু পাবেন ভবিষ্যতে। আর যদি শুধু মনে করেন আমি লন্ডনে আমেরিকাতে পড়াশোনা করাবো, হ্যাঁ অবশ্যই করাবেন, শিক্ষিত করাবেন, কিন্তু যদি বিবেক বৈরাগ্য না তৈরি হয়, শেষে তো বৃদ্ধাশ্রমে আপনার জায়গা হবে। তখন আর ঠকে লাভ নেই, তখন আর বলে লাভ নেই আপনি তো টাকা রোজগার করার মেশিন তৈরি করেছেন, আপনি তো বিবেকবান সন্তান তৈরি করেন নাই। এপিজে আব্দুল কালাম যিনি ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি, দেহ রেখেছেন, তার বাণীগুলো পড়বেন, অমূল্য সম্পদ বাণী রেখে গেলেন তিনি, মানুষকে শিক্ষা দিয়ে গেলেন। এইদিকে সবাই যে এখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। মহাপ্রভু যখন বলেছে বড় ভাইকে কৃপা করবো না, তখন মুকুন্দ সরকার কাঁদছে। মহাপ্রভু এসে অমুকুন্দ, অমুকুন্দ কাঁদছো কেন? প্রভু আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে কৃপা করলে না। মুকুন্দ, মহাপ্রভু বাণীগুলো শুনুন, যাও ফিরে যাও। কোথায়? শিখণ্ডে। কেন? 2 ভাই মিলে কীর্তন করতে চলে এলে, বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর হরিনাম করবে না, তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, তোমাকে শিখণ্ডে পাঠিয়ে দিলাম। তবে হ্যাঁ মুকুন্দ শোনো, বাড়ির মধ্যে যারা বড় ভাই আর বড় বউ হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। বলে কেন? বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারে বড় ভাই আর বড় বউ তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। ও মুকুন্দ, তোমার ভাইকে আমি সঙ্গে রাখলাম, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলাম, তুমি কাল থেকে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে মুকুন্দ, তুমি গরিবের চিকিৎসা করো, বড় লোকের করো না। আমি তোমার মাথায় হাত দিয়ে দিলাম, তুমি যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। হাত তুলে বলবেন গোপীনাথ জিউ কি? আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন গোপীনাথ জিউ কি? বাহ বাহ, গোপীনাথ জিউ কি? গোপীনাথ জিউ কি? বাবা শুনে নেবেন আস্তে। মুকুন্দ সরকার বাড়ি এলো, একটা বাড়ি তৈরি করলো, মন্দির তৈরি করলো। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন বহুলা গ্রামে এই হরিবাসরে,
যারা বাড়ি তৈরি করবেন, যারা মন্দির তৈরি করবেন, তাদের জন্য আমি ইঞ্জিনিয়ারিং প্ল্যান বলবো না, আমি আপনাদের খনার বচন বলবো। খনামা যে কথাগুলো বলে গেছে, এখনকার ইঞ্জিনিয়াররা সে কথাগুলো বলে। তাকাবেন আমার দিকে। খনা বলে গেছে বাড়ি তৈরি করতে গেলে পূব দুয়ারি দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। কথাগুলো কাটার নয়, এখনকার ইঞ্জিনিয়াররা ওই কথাগুলো বলছে। কেন বলুন তো? সব খনামায়ের কথা। তাকাবেন আমার দিকে। কি বলছে? দক্ষিণ দুয়ারি ঘরের রাজা। যখনই বাড়ি করবেন আপনি দক্ষিণ দিকে দরজা করবেন, ফ্ল্যাট বাড়িতে নয় কিন্তু। অনেকে প্রশ্ন করবেন তার ফ্ল্যাটে কি করব? খনামায়ের সময় তো ফ্ল্যাট ছিল না, উনি জমিনে যে বাড়িগুলো তৈরি করছে তাদের জন্য বলছে আর কি। কি বলছেন? বাড়ি তৈরি করবেন সব সময় মাথায় রাখবেন দক্ষিণ দিকে যেন দরজা হয়। যে দক্ষিণ দিকে না হয় কারো, তাহলে পূব দিকে হলো তার প্রজা, হতে পারে ভালো। উত্তর দিকে দরজা হলে খনামা বলছে অভাব লেগেই থাকে। আর যদি পশ্চিম দিকে দরজা হয় তাহলে ঝঞ্ঝা লেগেই থাকে। এই দিয়ে তাকান। পিঁড়ে উঁচু মেঝে খাল, তার দুঃখ চিরকাল। বাড়ি তৈরি করবেন, পিঁড়েটা উঁচু মেঝেটা খাল, দুঃখ চিরকাল। ঈশান কোণে মন্দির তৈরি করতে হয়। যে যেখানে বসে আছেন, আপনি বাড়ি তৈরি করবেন, ভগবানের মন্দির তৈরি করবেন। অনেক বাড়িতে আমাদের বাসা হয়, ওপর তলায় উঠি তখন দেখি ঠাকুর মন্দির কোথায়? বেডরুম, হ্যাঁ, ডাইনিং রুম, বাথরুম, সব রুম রয়েছে, ভগবানের রুম নাই। দেখতে পাচ্ছি সিঁড়ির নিচে ফাঁকে এইটুকু জায়গা। ভগবান তো এইটুকু, খায়ও না, নিচে রেখে দিয়েছি, অসুবিধা নেই। যার জন্য পৃথিবীতে এলাম তার কথা ভাবলাম না। কিন্তু একটু মাথায় রাখুন তো মায়েরা, জন্ম নেবার পর কি খাবেন আপনার বাড়িতে কেউ ভেবেছিল? যুক্তি দিয়ে বিচার করবেন। বাচ্চা জন্ম নিয়ে কি হরলিক্স ল্যাক্টোজেন কিনেছিলেন? জোরে বলুন হানা না। ভগবান ভেবেছেন। মায়ের স্তনদুগ্ধে এমন মধু দিয়েছে পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে সর্দি লেগে যাবে। পৃথিবীতে তিনি দিলেন জল, নদীতে জল, গাছে ফল। তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি দিলাম? করোনার সময় একটা অক্সিজেন সিলিন্ডারের দাম কত, অথচ ফ্রিতে অক্সিজেন দিচ্ছে। এখানে মিটার বসালে কোনো সরকারের ক্ষমতা ছিল না ওই মিটারে বিলটা মিশিয়ে দিই। তা লক্ষ্য করুন, যিনি এত দিলেন আমাদের জন্য, আমরা তার জন্য কি দিলাম? যদি না দিই তার আমাদের বেঈমান বলা হয়। তিনি আমাদের এত করলেন, আমরা তার জন্য কি করলাম? সবাই তাকান আমার দিকে। মুকুন্দ সরকার বাড়ি তৈরি করলেন। আপনাদের বলে রাখি, আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে, তারা বলছেন যে ঈশান কোণে যদি কেউ বাথরুম ঘর করে তবে 1 থেকে 2 বছরের মধ্যে তার বাড়িতে সুসাইড হতে চলেছে, আত্মহত্যা করবার জন্য পথ এগোচ্ছে। তাই আপনারা সবাই শুনবেন, সুসাইড করার জন্যে ঈশান কোণে বাথরুম নয়, ঈশান কোণে বাথরুম করবেন না, ঈশান কোণে ঠাকুর ঘর করবেন। যদি ভবিষ্যতে কারো বা আগে থেকে অতীত থেকে যাদের ঈশান কোণে বাথরুম হয়েছে তাদের জন্য বিধান দিয়ে দিয়েছে। কি দিয়েছে? বিপদ হবে না, একটা কাজ করো, 1 বাটি পাথরের বাটিতে লবণ দোকান থেকে কিনে এনে ওই ঈশান কোণে যে বাথরুম তার কোণে রেখে দাও, 1 মাস পর পর চেঞ্জ করো, দেখো তোমার বিপদ থেকে রক্ষা হয়ে যাবে। জ্যোতিষ বলছে, আমি বলি না। সবাইকে বলে যাই মায়েরা, বাড়িতে শোবেন, নিয়ম আছে, আপনি নিয়মে করুন, আইনে করুন। সাধুগুরু বৈষ্ণব যারা হয়, মুনি ঋষি যারা আছেন, তারা সব কিন্তু নিয়মে চলে। আমরা সব অন্যায় করছি, আমরা জানছি না, ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার কি বলছেন? এটা খেও না, ওটা খেও না। না খেলে তো রোগ হবে না, আপনি খাবেন আপনার রোগ হবে, আপনি উল্টো খাবেন আপনার রোগ হবে। যা সহ্য হয় না তা আপনি খাবেন কেন? আপনি তো ভোগ করবেন, আপনাকে ওষুধ খেতে হবে। এই জন্য মহাজনরা শিক্ষা দিয়েছে, আইনে চলো, ঠিক থাকবে। কি গীতা কি শিক্ষা দিয়েছে? ডায়েটিং করার জন্য ডাক্তারের কাছে যাচ্ছেন, গীতা পড়ুন, দেখুন কি সুন্দর শিক্ষা আছে। কি বলছে? আমার এলাকাতে বড় বড় ডাক্তার আছেন, তারা আমি একবার গেলে আমাকে বলে, গীতার এই অধ্যায় পড়লাম, তারপর চিকিৎসা এলাম। এত বড় বড় ডাক্তার বাবুরা সকালবেলায় গীতা পড়ে তারপর আসে। সবাই লক্ষ্য করুন, বড় বড় পণ্ডিত যারা, তারা গীতা পড়ে সকালবেলায়। এত সোজা নয়। বড় হবার পেছনে কিন্তু একটা ভগবানের সাহায্য চাই, নইলে হতে পারে না। পূর্বজন্মের স্বীকৃতি না হলে জনসাধারণের কাছে, মানুষের কাছে কেউ বড় হতে পারে না। এটা জানতে হবে, আমি আমার ক্ষমতা তো হয়নি, উনি আমাকে কৃপা করেই পদটা দিয়েছেন, আমাকে তার মান্যতা রাখতে হবে, তার চরণে প্রতিদিন প্রণাম করতে হবে। এই যে সবাই শুনে রাখুন মায়েরা, গীতা বলল এই পেটটাকে যদি 3 ভাগ করা যায়, তাহলে 1 ভাগ খাও, 1 ভাগ জল খাও, 1 ভাগ খালি রাখো। আমাদের তা করেন? যতক্ষণ না গলা পর্যন্ত এগোই ততক্ষণ চলতেই থাকে আর কি। এই জন্য তো রোগ বেড়ে যাচ্ছে। গীতা পড়ুন, আপনাকে ডায়েটিং ডাক্তারের কাছে যেতে হবে না, সব শিক্ষা তিনি দিয়েছেন। একজন, কালকে আমি যেখানে গান করেছিলাম, 10 জন বৈষ্ণব ছিলেন, প্রায় 80 বছর 70 বছর বয়স। তারা আমাকে বললেন, আমরা সারা জীবন নিরামিষ খাই, ডাক্তারবাবুর খাতায় নাম লেখাই না। পৃথিবীতে যে সুস্থভাবে বাঁচতেই না পারলাম, আমার টাকা নিয়ে কি লাভ আছে?
আমি যে অসুস্থ হয়ে গেলাম আমার সম্পদ নিয়ে কি লাভ আছে? আমি যে দেখতেই না পেলাম আমার অসুস্থতা হয়ে গেল, আমার বেঁচে থেকে কি লাভ আছে? ও ভালো ভালো খাবার ভাবে আমি খেতেই পেলাম না, সব বাদ হয়ে গেল, আমার কি লাভ আছে? এই জন্য বলছে খাও কম, শরীর ভালো থাকবে। গীতা বলল, সবাই লক্ষ্য করুন মায়েরা। মুকুন্দ সরকার কি করলেন এই দিয়ে দেখাবেন। সব সময় বাড়িতে শোবেন উত্তর দিকে মাথা করে নয়। বেদ বলল যে প্রতিদিন উত্তর দিকে মাথা করে শোয় তার শরীরে রোগ বাসা বৃদ্ধি হয়। বেদ বলে দিয়েছে পরিষ্কার। সবাই তাকান। আর উত্তর দিকে মাথা কাটো সেটা নাই কেন? আমাদের কেউ মারা গেলে উত্তর দিকেই মাথা করানো হয়। দ্বিতীয় কারণ কি? আমাদের পূর্বপুরুষরা যারা মারা গেছেন তারা দক্ষিণ দিকে থাকে। ওই জন্য আপনারা যখন শোবেন চেষ্টা করবেন আপনার মাথাটা দক্ষিণ দিকে করবার। কেন? দক্ষিণ দুয়ারে আমাদের পূর্বপুরুষরা আছেন, তাদের আশীর্বাদ আপনার মাথায় পড়বে। শিখে যেতে হবে, শুধু কীর্তন শোনা নয়, আপনাকে কিছু শিখে যেতে হবে। তো মুকুন্দ সরকার কি করলেন? একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন। সেই সময়কার বাংলার নবাব ছিল হুসেন শাহ, মালদার গৌড়ে তার বাড়ি। তার পেটে যন্ত্রণা হলো। একজন বলল, নবাব তোমার পেটে যন্ত্রণা হয়েছে, ভালো হতে পারে, একটা উপায় আছে। বলে কি? মুকুন্দ সরকারের কাছে শিখণ্ডে যাও। নবাব বলল চিকিৎসা হবে? বলে হ্যাঁ হবে, কিন্তু শর্ত আছে। কি? গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। তুমি যদি ফকির সেজে যেতে পারো তোমার চিকিৎসা হতে পারে। এত বড় বাংলার নবাব, তাকান, এত বড় বাংলার নবাব কি করলেন? চললেন কোথায়? মুকুন্দ এই যে এই যে এই যে ছোড়া বহুলাতে কীর্তন হচ্ছে কোথায়? আমরা জিজ্ঞেস করলাম, আর নবাব জিজ্ঞেস করছে ফকির সেজে এসছে, কেউ যেন চিনতে না পারে। চিকিৎসা হবে গরিবের, নবাবের চিকিৎসা হবে না। ফকির সেজে এসে বলছে এই যে বাবা মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে চূড়াটা দেখতে পাচ্ছ মন্দিরে, চলে যাও, কীর্তন হচ্ছে দেখতে পাবে। প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওটা মুকুন্দ কবিরাজের বাড়ি। দেখতে পাচ্ছে নবাব গিয়ে ফকির সেজে মায়েরা মুকুন্দ কবিরাজের দরজাতে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মুকুন্দ তুমি সকালবেলায় গোপীনাথে ভজন করো, চিকিৎসা তোমার ভালো হয়। মুকুন্দ গাইছে, দেখুন কি গাইছে, প্রভু আমার তো টাকা পয়সা নাই তোমাকে সুন্দর মন্দির তৈরি করে দেবো, তবে আমার মন মন দিয়ে তোমাকে রাখবো। বৃন্দাবনে যাবেন, দেখবেন কি হয়, সকালবেলায় ঘুম থেকে উঠে সব কাজ ছেড়ে দিয়ে প্রথমে স্নান করে যমুনায়, তারপরে কি করে? গোবিন্দের মন্দির পরিক্রমা করে। আমি আপনাদের বলবো বাসি কাপড়ে কেউ কোনো কাজ করবেন না। সকালবেলায় বিছানা থেকে উঠে স্নান করবেন। যে স্নান করে যে অসুস্থ হওয়া থাকেন আপনি কাপড় চেঞ্জ করবেন, তারপরে কি করবেন? মন্দির একটু পরিক্রমা করবেন। ঠিক আছে মায়েরা? প্রাতঃনে সে যমুনা মে নহায়েঙ্গে, পরিক্রমা করকে জীবন সফল বানায়েঙ্গে। ओ प्रात में सी जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल हो जाएंगे। तेरी पूरन होगी काम, बोलो राधा राधा नाम। ओ तेरी पूरन होगी काम, नतीजा राधा राधा नाम। तेरी पूरन होगी काम, नतीजा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी काम, नतीजा राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारे, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारे, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारे। কীর্তনে এসছেন বিভিন্ন জায়গা থেকে, বৃন্দাবনে দেশ দেশ থেকে নরনারী আসে। কি করে? দেশ দেশ কে নরনারী আয়ে हैं, बज की रज पर अपना शीश झुकाए हैं। ओ देश देश में नर नारी आएंगे, ब्रज की राजा अपना शीश ভাইরা, झुकाएंगे। কীর্তনের শেষে আপনাদের একটা কাজ আছে, আমি দেখবো। কীর্তন শেষ হয়ে গেলে ধুলায় একটু গড়াগড়ি দেবেন। কেন? ভক্তের পদধূলিতে গড়াগড়ি দিতে হয়। যদি কেউ পারেন তবে দেবেন, যদি মনে হয় কাপড় ময়লা হয়ে যাবে তাহলে দেওয়ার দরকার নেই। দেশ দেশ কে নরনারী আয়ে हैं, देश देश के नरनारी आए हैं। आज ब्रज की राजा अपना शीश झुकाएंगे, देश देश के नरनारी आए हैं, बज की रज कर अपना शीश झुकाए। तेरी पूरन होगी काम, बोलो राधा राधा नाम। ओ तेरी पूरन होगी काम, नतीजा राधा राधा नाम। तेरी पूर्ण हो गया इनकी राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारे, मिलेंगे कुंज बिहारी, ध्वनि। मिलेंगे राधा प्यारे। चलो मन वृंदावन दा, नतीजा राधा राधा नाम। चलो मन वृंदावन दा, नतीजा राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे
मिलेंगे राधा प्यारे मिलेंगे कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे सबाई मिले हाथ तुले बोलो राधे 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 दोनों हाथ उठा के बोलो राधे राधे आरो जोर से बोलना पड़ेगा आरो प्रेम से बोलो जोर से बोलना पड़ेगा এত জোরে বলবেন যেন হরিপুর পর্যন্ত যায় বলুন আর একটু জোরে বলুন রাধে রাধে जोर से बोलना पड़ेगा आरो प्रेम से बोलियो राधा रानी की श्याम सुंदर की আমাকে একজন বললেন যে কি পালা করবেন পালা তো আমি জানি না বলে কেন পালা তো নাটকের হয় যাত্রার হয় আর আমাদের দুটো পালা হয় সবাই জানেন একটা আসার পালা একটা যাওয়ার পালা মায়েরা যারা কীর্তন শুনতে এসেছেন বলুন তো কোন পালা শেষ হয়েছে আসারটা না যাওয়ারটা এখন ভাবছে বলে ফোন করে বলে দেবো আষাঢ়টা শেষ হয়েছে না যাওয়ারটা জোরে বলুন আষাঢ়টা শেষ হলো না যাওয়ারটা শেষ হলো আষাঢ়টা বাকি আছে কোনটা জোরে বলুন আরো জোরে বলুন এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন হ্যাঁ যদি বুঝছেন আবার একটা কথা বলে কি কীর্তন চলাকালীন কেউ আসলে এসে কোনো পয়সা বা কিছু দেবেন না হ্যাঁ কীর্তনে ডিস্টার্ব হয় ইনি এসছেন এরপর কেউ আসবেন না এবার সবাই লক্ষ্য করুন মায়েরা আমাদের যখন কেউ মারা যায় বড় হরি হরি বলবে শ্মশান ঘাটে নিয়ে যায় কিছু মনে করবেন না তখন দেখবেন আমরা প্রণাম করি না জোরে বলুন হানা না জোরে বলবেন হানা না আমরা প্রণাম করি আর প্রণাম করে কি বলি কি ভাবি বলুন তো ও বোধ হয়ে গেল আমি বোধ হয়ে যাবো না কিন্তু যিনি মারা গেলেন তিনি শিখিয়ে দিলেন আমাকে দেখে শেখো যতই আনন্দ করো লাফালাফি করো আমি যেমন হেলতে দুলতে চললাম আমাকে তাকিয়ে দেখো একদিন তোমাকেও কিন্তু হেলতে দুলতে চলে যেতে হবে সুখের দিনে মানুষ আগে যায় দুঃখের দিনে মানুষ পেছনে যায় যুক্তিপূর্ণ কথা সুখের দিনে মানুষ আগে যায় দুঃখের দিনে পেছনে যায় তার প্রমাণ তো প্রথম জীবনে ধরা পড়ে যায় কোথায় বলুন তো যখন কারো বিয়ে হয় বর বিয়ে করতে যায় বরযাত্রী সুখের দিনে আগে আগে আনন্দ করতে করতে যায় কেউ যখন মারা যায় তখন মৃতদেহ আগে আগে যায় আর যারা শ্মশান যাত্রী তারা পেছনে পেছনে যায় পণ্ডিত বললেন সুখের দিনে মানুষ তোমার আগে যাবে আর দুঃখের দিনে তোমার পেছন পেছন থাকবে আজকে যে লীলাটি করবো মায়েরা সবাইকে বলে যাই এটা কিন্তু বর্ধমান জেলার কথা আপনাদের এই পশ্চিম বর্ধমান নয় সবাই শুনবেন যে এখানে বসে আছেন হরে কৃষ্ণ বর্ধমান জেলার কথা পশ্চিম বর্ধমান সবাই তাকাবেন পশ্চিম বর্ধমান নয় এটা পূর্ব বর্ধমানের কথা আপনারা নবদ্বীপ গেছেন জোরে বলুন হানা না কাটোয়া গেছেন আচ্ছা সেখানে গিয়ে দেখবেন যে শ্রীখণ্ড বলে একটা জায়গা আছে ওখানে একটা গোপীনাথের মন্দির আছে ওই গোপীনাথের মন্দির যদি কেউ দর্শন করেন তাহলে দেখবেন সমস্ত মন্দিরে ভগবানের হাতে আসল নাড়ু আছে ওখানে দিলে দেখবেন আপনি অর্ধেকটা পাথরের নাড়ু গোপীনাথের হাতে আছে লীলাটির নাম হলো ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে ভগবানকে নাড়ু খাইছিল আজকে কীর্তনের শেষে এই প্রসাদ কিন্তু আপনারা নিয়ে যাবেন কমিটির যারা আছেন তারা কিন্তু এই বাতাসা প্রসাদ কি করেছেন শুনুন এনেছেন কীর্তনের শেষে আপনাদের সামনে বাতাসা প্রসাদ হরিলুট দিয়ে দেবে আপনার সবাই মায়েরা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন আগামী বৃহস্পতিবার আপনার বাচ্চাকে স্নান করিয়ে একটুখানি তুলসী পাতা একটা বাতাসা জয় গোপীনাথ বলে কপালে 3 বার ঠেকিয়ে তার মুখে দেবেন 1 বছর দিন শাস্ত্র পড়ুন পরিষ্কার করে বলছে যদি কোনো মা ভক্তি ভরে তার বাচ্চাকে এই বাতাসাটা নিয়ে গিয়ে একটা তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ কপালে 3 বার ঠেকিয়ে মুখে দিতে পারে বৃহস্পতিবার স্নান করিয়ে আর তুলসী গাছে জল ঢালাতে পারে তাহলে তার 1 বছরের মধ্যে বাচ্চা শান্ত হয় ভদ্র হয় বিদ্বান হয় যদি আপনারা প্রমাণ পেতে চান আজকে এই লীলাটি যত জায়গায় করেছি বহু মায়েরা বাবারা ফোন করে বলেছেন আমাদের তো কাজ বহু হয়ে গেছে তবে প্রশ্ন করবেন প্রদীপ বাবু একটি মাত্র বাতাসা পাবো এই বাতাসা সারা বছর চলবে কি করে আপনি বৃহস্পতিবার দিন বাড়িতে 1 কেজি হরিলুট বাতাসা কিনে আপনি হরিলুট দিয়ে দিন বাড়ির বাচ্চাদের দিন হ্যাঁ তারপরে 1 কৌটো বাতাসা রেখে আর্ধেকটা বাতাসা একটুখানি তুলসী পাতা প্রতি বৃহস্পতিবার জয় গোপীনাথ বলে আপনার বাচ্চার কপালে ঠেকিয়ে দিন দেখবেন রেজাল্ট কি হয় 1 2 যে বাড়িতে প্রচন্ড অশান্তি চলছে সেই বাড়ির জন্য শাস্ত্র নির্দেশ করে দিয়েছে এই বাতাসাটা ভক্তি ভরে নিয়ে যাবেন দাদা ভাইরা
কাপড়ের কোণে মায়েরা নিয়ে যাবেন, আর দাদা ভাইয়েরা যারা থাকবেন তারা কিন্তু আপনারা একটু পকেটে করে নিয়ে যাবেন। লাভ কি আছে? বাড়িতে যদি কোনো অশান্তি লেগে থাকে, আপনি তুলসী পাতা সহ বাতাসাটি ওই তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে তার মধ্যে গুঁড়ি করে ভেঙে দেবেন। ভেঙে দিয়ে প্রতিদিন 1 ঘটি করে জল বাড়ির সবাই তুলসী মন্দিরে দিয়ে 4 বার করে পরিক্রমা করবেন। দেখুন 1 বছরের মধ্যে আপনার বাড়িতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হচ্ছে। মন যদি গোবিন্দের চরণে থাকে, মন যদি শান্ত থাকে, চঞ্চল না হয়, তবে স্থির সংসার হয়। আমি আপনাদের সামনে বলতে চাই, আজকে কীর্তনের মাধ্যমে খুব দারুণ দারুণ শিক্ষা আপনারা নিয়ে যাবেন। শুধু কীর্তন শুনলে হবে না, শুনবেন, জীবনে ব্যবহার করবেন, আপনার জীবন সুন্দর হবে। একবার বলে দিন রাধে 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 রাধে। তাহলে আমি কোনখানকার কথা বললাম? বীরভূম জেলা না বর্ধমান জেলা? জোরে বলুন, জোরে বলুন। বর্ধমান। পশ্চিম বর্ধমান না পূর্ব বর্ধমান? পূর্ব বর্ধমান। গ্রামটার নাম কি? শ্রীখণ্ড। যে ছেলেটি নাড়ু খাওয়ালো গোপীনাথকে তার নাম কি? রঘুনন্দন। সবাই তাকান। রঘুনন্দনের জন্মের আগে বলি, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে 2 ভাই বাস করতেন। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মায়েরা, 2 ভাই মিলে চিকিৎসা করতো। বড় ভাইয়ের খুব নাম ছিল, চিকিৎসা করতো, আর ছোট ভাই কম্পাউন্ডারি করতো। একদিন ছোট ভাই বড় ভাইকে বললো, দাদা একবার মহাপ্রভুর কৃপা পাবার জন্য নবদ্বীপে গেলে হয় না? তখন ছোট ভাই বলছে, যাবে না দাদা? বড় ভাই বলছে, যেতে পারি, কিন্তু অসুবিধা আছে। কি অসুবিধা? এখনকার দিনে যেমন 1 কিলোমিটার কেউ হাঁটে না, গাড়িতে করে আসে, তখনকার দিনে কিলোমিটার পর কিলোমিটার হাঁটতো। ভাইকে বলছে, ভাই এতটা পথ শ্রীখণ্ড থেকে তুই নবদ্বীপ মহাপ্রভু মন্দির যাবি? আরে বাবা, পা ফুলে যাবে তো। ছোট ভাই বললো, দাদা কেউ যদি কৃষ্ণ নাম করতে করতে চলে যায় তবে তার রাস্তা অনেক খাটো হয়ে যায়। চলুন আজকে শ্রীখণ্ড থেকে বিধায়ক মহাশয় এসেছেন আমাদের। আপনারা সবাই মিলে একটু উলুধ্বনি দিন ওনার মঙ্গল কামনার্থে। হরে কৃষ্ণ নিতাই গৌর। জামুরিয়ার বিধায়ক, জামুরিয়ার বিধায়ক, জামুরিয়ার বিধায়ক, জামুরিয়ার বিধায়ক। আচ্ছা, জামুরিয়ার বিধায়ক মহাশয় এসেছেন। হরিরাম সিং, নামটি ভারী সুন্দর, ভগবানের নামে। আপনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করলাম, আপনি খুব ভালো থাকুন, দীর্ঘদিন আপনি থাকুন সংসারে, আপনার ছেলে মেয়ে ভালো থাকুক এবং সংসারে সবাই কৃষ্ণ ভক্ত হোক, এবং আপনি ভালো কাজ সমাজের জন্য করুন। আপনি তো যারা কি হরে কৃষ্ণ, আপনি তো হাত তুলুন। আপনি তো, হ্যাঁ, আপনার মুখ দেখে বুঝতে পেরেছি, খুব মধুর হাসি, ভক্ত মানুষ, ভালো লেগেছে আপনাকে, খুব সুন্দর। আপনি অনেক আরো এগিয়ে যান। সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বিধান পাল মহাশয় ওনাকে বরণ করে নেবেন, একবার আসবেন। ওখানে ওখানে বরণ করছে। হ্যাঁ হ্যাঁ, কালকে যেখানে ছিলাম হরে কৃষ্ণ, কাল কলকাতায় ছিলাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কাল কলকাতায় ছিলাম, ওখানকার বিধায়ক এসেছিলেন হরিনামে আসরে। তো উনি একটা দামি কথা বললেন, ওনারা যখন ডাকলেন উনি তখন বললেন, না না, কীর্তনে ডিস্টার্ব দিতে যায় না, আপনার এখানে আমাকে করুন, ওখানে যাবো না। তার মানে জ্ঞানী মানুষ যারা হয় তারা জানে যে কীর্তনে ডিস্টার্ব হয়, তাই উনিও সুন্দর কথা কাজ করলেন যে ওখানে নিয়ে নিলেন বরণডালা। সবাই মিলে হাত তুলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা মায়েরা, ভাইয়ের কথা বললাম, জোরে বলুন, একটু জোরে বলুন। 1 ভাইয়ের নাম মুকুন্দ, 1 ভাইয়ের নাম নরহরি। বড় ভাই মুকুন্দ, ছোট ভাই নরহরি। আগে আগে যাচ্ছে বড় ভাই মহাপ্রভু কৃপা পাওয়ার জন্য, আর ছোট ভাই পেছন পেছন। কিভাবে যাচ্ছে? হাঁটতে হাঁটতে। চলুন সবাই মিলে আমরা যাই, হাত তালি দিই। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরি বল। কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মায়েরা दोनों हाथ उठा के सुंदर करे महाप्रभु के शिक्षा माने महाप्रभु शिक्षा निन हाथ तुले। আমি মায়েদের অনুরোধ করব আপনারা বারবার আসবেন না, হ্যাঁ, আর বারবার আসবেন না, ঠিক আছে? ডিস্টার্ব হয় কীর্তনে। আচ্ছা, আমাকে দেখার জন্য এসেছে, ঠিক আছে। গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনি অনেক খুশি থাকুন, ভালো থাকুন। সবাই মিলে হাত তুলে সবাই তালি দিই। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব
রাম রাঘব রক্ষ মাম। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ ভেজে কৃষ্ণ দেখো হরে কৃষ্ণ কৃষ্ণহি কৃষ্ণমুখী কৃষ্ণহি কৃষ্ণমুখী কৃষ্ণহি। আমার দিকে তাকাবেন, আস্তে এইদিকে এইদিকে আমার দিকে তাকাবেন। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলুন, যিনি গল্প করছেন তিনি বলুন। যে গাছের ডালটা নিচের ফল ধরে নিচের দিকে যায় না উঁচু দিকে যায়? একজন উঁচু দিকে দেখাচ্ছে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায়। যারা ভালো মানুষ হয়, যারা ভক্ত মানুষ হয়, যাদের বিবেক জ্ঞান আছে, তাদের ভাবটি সবসময় এরকম হয়। আর যারা মস্তান হয় তাদের ভাব এরকম হয়, উগ্র হয়। আচ্ছা মায়েরা, সোনার কলসি যত দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয়। জোরে বলুন, কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, মৃত্যুর কাছে কিন্তু আপনাকে একদিন হেরে যেতেই হবে। শেষ যাত্রা হলো মৃত্যু। সেই জন্য বলছে, যদি পারেন বৈষ্ণবের চরণে মাথা নত করুন। হরি বল। বৈষ্ণবের চরণে মাথা নত করুন। উনি যেমন হরিরাম মহাশয় এখানে এসেছেন, একজন বিধায়ক। আমি জেলায় জেলায় বহু বিধায়ক আমাকে কীর্তন করালেন, বহু বিধায়ক কীর্তন করালেন, সামনে বসলেন, মালা দিলেন, মাল্যদান করলেন, আনন্দ করলেন, ভক্তদেরকে আনন্দ দিলেন। তারা প্রত্যেকেই শিক্ষা দিলেন। আসরে দাঁড়িয়ে বক্তৃতা দেবার সময় একটা কথা শিক্ষা দিলেন, যে ধর্মকে ধরো। যার মধ্যে ধর্ম আচরণ শিক্ষা আছে তার মধ্যে বিবেক আছে, আর যার মধ্যে বিবেক আছে তার মধ্যে মানবিকতা আছে। এই মানবিকতা তৈরি করতে গেলে একমাত্র ধর্মাচরণ করতে হবে। তবে সমস্ত ধর্মকে সম্মান দিয়ে, কোনো ধর্ম ছোট নয়, কোনো ধর্ম বড় নয়, কোনো মানুষ ছোট নয়, সবাইকে ভালোবাসা দিতে হবে। দেখবেন সবাই কাছে এগিয়ে আসবে। বিবাদ নয়, সুবাদ চাই, এটা হচ্ছে আমাদের সবচাইতে বড় কথা। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যদি হও নিচু তবে পাবে কিছু। উঁচু হলে পাওয়ার চান্স নাই। চাপা কলে জল আনতে যাবেন, বালতিটা নিচে দেবেন তবে জল পড়বে, ওপর দিলে কিন্তু জল পড়বে না। তাই নিচু হতে হবে মা। টাকা নেওয়ার দিকে মহাপ্রভু শিবাসঙ্গনে দাঁড়িয়ে আছে, আর মুকুন্দার নরহরি চুপচাপ দরজায় দাঁড়িয়ে আছে। কিছু মনে করবেন না। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পড়ে। মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস তুমি জানো না ওরা দু ভাই আমাকে দেখতে এসছে, একবার চলো দেখা দিয়ে আসি, ওদের মনের ইচ্ছা পূর্ণ করি। মায়েরা, যার যেমন ভাব তার তেমন লাভ। মুকুন্দ সরকার আর নরহরি দাঁড়িয়ে আছে, আর মহাপ্রভু কীর্তন করতে করতে সুরধ্বনি তীর দিয়ে যাচ্ছে। কিভাবে যাচ্ছে দেখুন, দু ভাই মিলে দেখছে, কিভাবে দেখছে দেখুন, আর মহাপ্রভু কীর্তন করছেন। সুরধ্বনি তীরে সুরধ্বনি তীরে তেরা মহাবিল সমবয় বালক সঙ্গে আজ সুরধ্বনি তীরে সমবয় বালক সঙ্গে মহাবিল সমবয় বালক সঙ্গে রমল বিলসই সমবয় বালক সঙ্গে করে করতালি নিত হরি করে করতালি নিত হরি।
মহাপ্রভু বলছে হরি নামে করতালি দাও, যে যত তালি দেবে শরীরের পাপ রুই পাখিগুলো চলে যাবে, যে যত তালি দেবে শরীরের আনন্দ হবে। এইটা হচ্ছে রাধা, এইটা হচ্ছে কৃষ্ণ। যত তালি দেবেন তত হাত তালি দিলে আনন্দ হবে। করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, আরে করে করতালি ধ্বনিত হরি এই দেখুন ধ্বনি। ছোট ভাই বলছে দাদা ওই তোই আমার গোড়া নাচে, দেখো দেখো ওই তুই আমার গোড়া নাচে, ওই তোই আমার গোড়া নাচে, ওই দেখি ওই তো আমার গোরা নাচে। হ্যান দণ্ড বাহু তুলে ওই তোই আমার গোড়া ও নাচে, দেখো হ্যান দণ্ড বাহু তুলে, ওই তুই আমার গোড়া নাচে, হ্যান দণ্ড বাহু তুলে ওই তোই আমার গোড়া নাচে। আজি খেমি দণ্ড বাহু তুলে ওই তো আমার এই দেখুন। গোরা নাচে। ছোট ভাই বলছে আমি দেখছি গোড়া নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে, ওই তো গোড়াই নাচে। দেখো দেখো ওই তো গোড়াই নাচে। আস্তে। কীর্তন শুনছেন কিন্তু সন্তানের মঙ্গলের জন্য। একজন মা তার সন্তানের জন্য সারারাত্রি জাগতে পারে ভগবানের মন্দিরে। আজকে ভগবান পরীক্ষা করে দেখছে আপনাদেরকে, আপনারা কেমন মন নিয়ে কীর্তন শুনছেন, আপনাদের মনের ভেতরে কি আছে প্রদীপ পাল জানতে পারছে না, অন্তর্যামী ভগবান জানছেন আপনি কি ভাবছেন। আজকের রাত্রিটা ভগবানকে দিয়ে যান, দেখবেন কত রাত্রি আপনি ভগবানের জন্য পেয়ে যাবেন। বিপদে পড়লে ছেলের জন্য মন্দিরে কাঁদবেন, তার আগে আমি মন্দিরে এসে ভগবানকে ভজনা করুন। মায়েরা আগামীকাল কারো কাঁধে লাশ হয়ে শ্মশান ঘাটে যাবার আগে নিজের পায়ে দু চারবার মন্দিরে যাবার চেষ্টা করুন। হাত তুলুন। কর ওই তোই আমার গোড়া, ওই দেখি ওই তো গোরা নাচে। ওই তো গোড়াই না, দেখো দেখো ওই তো গোড়াই নাচে, হ্যান দণ্ড বাহু তুলে ওই তো গোড়াই না, ওই দেখি খেমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে। ঈশ্বরধনে তেরা মহাবিলাসাই বাবা মন প্রাণকে করে। আজ তোর ধনের তেরে ঢের মহাবীর তোই সমবয় বা লোক সঙ্গে। দাঁড়ান 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 দাঁড়ান, মুকুন্দ গাইছে আমার মন, ওই আমার মন, আমার মন মন ধীরে মদন মোহন। দাঁড়াবে গৌয়াসী ডাকি, ওই আমার মন মন্দিরে মদন মোহন। তার বিগোসী দেখি জন মন মন্দিরে মদন মান, দাঁড়াবে গৌয়াসী ডাকি যা। ওই আমার মন ধীরে মদন মোহন, দাঁড়াবে কুয়াশি ডাকিয়া। কাঁদিয়া হে প্রাণ যে যখন কাজ করবে তারটা বাড়িয়ে দেবে। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তবু নাম লইয়া। নান জলে ভাসাইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, নয়ন জলে বাবা। আমার মন মন্দিরে মদন মান, দাঁড়াবে গৌয়াসী ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন। তার বিগোসী দেখি জন। মুকুন্দ গাইছে সবাই একসঙ্গে। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। ওই আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে ধ্বনি দেবে। বিনোদ ওই রায়। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। এখানে
কিন্তু মুকুন্দ সরকার গোপীনাথের রূপের কথা বলছে। এই রূপের কথা শুনবেন না, সবাই মন দিয়ে থাকবেন, একই রকম মন দিয়ে থেকে উলুধ্বনি দেবেন। আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ রাই, আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু কানু সে বিনোদ রাই। বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চোরাই বিনোদ বরিহার, বিনোদ উলুধ্বনি। ওজাজি বিনোদ চোরাই বিনোদ বরিহার, বিনোদ চুরাই বিনোদ সে বরিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহার, বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, ও যে বিনোদ জুড়েছে তাই আমার কানু সে বিনোদ রাই গো, ও যে কানু সে বিনোদ রাই। ওই আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। এই দেখুন আপনাদের দিকে আমি তাকাচ্ছি মাঝে মাঝে, কোন দিকে তাকাচ্ছি? আপনাদের কপালের দিকে। ভেলভেটের টিপ না সিঁদুরের টিপ? আর তাকাচ্ছি কি কারো কপালে তিলক আছে নাকি? যে মেয়ে স্মৃতির সিঁদুর নেই, হাতের শাখা নেই, তাকে যেমন সতী নারী বলে, সেরকম কৃষ্ণ ভক্তের তিলক থাকে, শিখা থাকে, মালা থাকে, তাকে প্রকৃত কৃষ্ণ ভক্ত বলে। যদি পারেন তবে একটু তিলক নেবেন। ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে আমার বিনোদ লোলতে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ধরে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা কীর্তন শুনছে, আমরা গাইছি। আপনারা বললেন আপনারা যা করবার করবেন, আমরা করব না। আসলে আমি তো আগেই বললাম আমার প্রত্যেক দিন অনুষ্ঠান থাকে। আমি কলকাতা থেকে সারাটা রাত্রি জেগে বাড়ি এসেছি। এদেরকে জিজ্ঞেস করুন, ছেলেগুলো খুব বেশি হলে 1-2 ঘন্টা করে ঘুমিয়েছে, আমি তো আজকে ঘুমাতেই পারিনি। কিন্তু দেখুন সারা রাত্রি জেগে আছি, ফুল রাত্রি, তারপর আপনাদের সামনে পরিশ্রম দিচ্ছি। আপনারা কিন্তু একটু উলুধ্বনি দিয়ে সাহায্য করবেন। ফুটবলে যখন কেউ খেলে তখন দেখবেন বল খেলতে খেলতে গোলের দিকে যায়, যদি খুব চিৎকার করে তাহলে গোল দেখবেন ও দেবেই, উৎসাহ বেড়ে যায়। আপনার উলুধ্বনি দেবেন তাহলে একটু মঙ্গল হবে। এই যে বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, ও গো বিনোদ বিনোদ সাজে। আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ ওই রাই। আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। তাকান 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 তাকান। আর কি বললো? ওমা বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ তুলি, তোর বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ তুলি, তারে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ কাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ আজ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাতুনি, গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে উলধ্বনি উলধ্বনি। আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু কানু সে বিনোদ ওই রাই। আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। আমি আপনার একটা নির্দেশ দিয়ে যাই, কিছু মনে করবেন না, শাস্ত্রের কথা। যদি পারেন তাহলে কপালে একটা করে তিলক নেবেন। অনেকে প্রশ্ন করবেন তিলক তো নিতে বলছেন, খাওয়া দাওয়ার কথা তো বলতে হবে, কারণ 7 দিনে একদিন নিরামিষ বৃহস্পতিবার হয়, তাতে যে কি কষ্ট হয় আমি ছাড়া কেউ বোঝে না। আর বাড়ির লোক তো তেজিয়ে ওঠে, খালি নিরামিষ করছে। একমাত্র মায়েরা পারেন একমাত্র সমাজ তৈরি করতে। এই দিকে তাকান, যত যত কীর্তনে আসর আছে। আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম, স্টেডিয়ামের মাঝে 35,000 মানুষ, 35,000 মানুষ হায়দ্রাবাদ। সেখানে দেখলাম 25,000 মায়েরা, 25,000 মায়েরা, 10,000 পুরুষ। আমি ব্যাঙ্গালোর গেলাম, নিমান্স হসপিটালের কাছে 2 দিন ছিলাম, এত বৃষ্টি, কাতারে কাতারে মানুষ। আমি বোম্বে গেলাম, প্রচণ্ড গরম, চৈত্র মাসে বেলা 2টো থেকে গান দিয়েছিল একটা করে শিল্পী। এত গরমের মধ্যে যে মায়েরা এসিতে থাকে সেই মায়েরা গরমের মধ্যে বসে কীর্তন শুনছে।
এরা শিখিয়ে দিচ্ছে। আমরা বোম্বে থাকি আর হায়দ্রাবাদ থাকি, আমরা কৃষ্ণ ভক্ত হয়ে গেছি। তাহলে ওরা বাইরে থেকে যদি এটা করতে পারে, আমরা কেন করতে পারি না? আমি আপনাদের বলতে চাই, তিলক নেবেন। এই দিয়ে তাকার মায়েরা, এই যে তিলকটা দেখতে পাচ্ছেন আমার কপালে, এটা হচ্ছে কৃষ্ণের চরণ। হরে কৃষ্ণ। এই যে তিলকটা দেখতে পাচ্ছেন, এটা কৃষ্ণের চরণ। আর এই যে ফোঁটাটা দেখতে পাচ্ছেন, এটা তুলসী পাতা। এই ফোঁটাটা তুলসী পাতা। প্রশ্ন করবেন তিলক নিলে কিছু খেতে পাবো না? আমি আপনাদের বলে দিই, তিলক আপনারা নেবেন। তবে বলে রাখি, আমাদের সমাজে একটা নিয়ম আছে, তিলক নিলে ঠাট্টা আরম্ভ হয়ে যায়। কিরকম? আমার পাশের বাড়িতে একটি মেয়ে তিলক করে, 25 বছর বয়স, মালা করে, একটা ছেলে তাকে নিরামিষ খাওয়ায়। পাশের 5টা মেয়ে ওকে ভেঙচিয়ে বলে, বাবারে দিদি, হারাধনের বইয়ের কি ঢং দিদি, এ বোধহয় ভগবান আগেই পেয়ে যাবে। হিন্দু জাতির সবচাইতে লজ্জা এইটাই তো। অন্যান্য জাতির মানুষ যদি ধর্মীয় লোক হয় না, তাকে পেছনে পেছনে বলে তুই কর, কেউ যদি বলতে আসে না, পিঠের চামড়া তুলে দেবো, তুই চালিয়ে যা। আর আমাদের যদি কেউ হরিনাম করে না, তাকে আমরাই বলবো বন্ধ কর, ওসব ছাড়। তাছাড়া পেপারে পড়ছেন, টিভিতে দেখছেন, কোনো মেয়ে বা কোনো ছেলে, বাচ্চা ছেলে স্কুলে যদি তিলক করে যাচ্ছে, তো মাস্টারমশাইগুলো বলে বেড়াচ্ছে, তিলক বন্ধ কর, বন্ধ কর তিলক, কে তোকে তিলক করতে বলেছে? হায় রে সমাজ, হিন্দু সমাজ, লজ্জা কোথায় আমাদের? একটা ছোট্ট বাচ্চাকে তিলক মাখিয়ে যদি কোনো বাবা পাঠায়, তাই মাস্টারমশাই পর্যন্ত লজ্জা করা উচিত ওদের। কি শিক্ষা দিচ্ছে সমাজকে তৈরি করছে? বলছে তিলক করবি না তুই। এইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, উঠতে হবে, নইলে সমাজ তৈরি হবে না। শুধু খাবেন, খাবেন আর ঘুমাবেন আর কর্ম করবেন, তা বললে হবে না। আমাদের মধ্যেই সর্ষের ভেতরে ভূত লুকিয়ে আছে, আমরাই তো আমাদের ধর্মটাকে করতে দিই না, প্রতিবাদ করি না। তার জন্য আপনাদের কাছে নিবেদন, পরে আফসোস করবেন আপনারা, আমাদের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে সর্ষের মধ্যে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, সব যে যেখানে বসে আছেন মায়েরা, তিলক যদি আমার মতো কেউ করতে না পারেন, তাহলে এক কাজ করবেন, সবাই তাকান, যে যেখানে বসে আছেন, আপনার বাচ্চাকে শেখাবেন, আপনার শেখাবেন। কি করবেন? স্নান করে এখানে জল নেবেন। হরে কৃষ্ণ। কাল থেকে আপনারা শুরু করুন। যদি প্রদীপ পালকে মানেন, যদি সত্যিকারে ভালোবাসেন, যদি ঘরে ঘরে প্রদীপ পালের ভক্ত হয়ে গেছেন, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি রাজ্যে, এমনকি বড় বড় দ্বীপ, সমুদ্রের দ্বীপে, একজন প্রফেসর উৎপল শর্মা ফোন করে বলছে, এই দ্বীপে দ্বীপে সমুদ্রের 250 কিলোমিটার জলের উপরে বড় বড় দ্বীপ আছে, সেই দ্বীপগুলোতে টিভি বন্ধ হয়ে গেছে, আপনাকে দেখছে, খালি কথাগুলো শুনছে। তা আপনার কাছে নিবেদন রইল, যদি সত্যিকারে ভালোবাসেন, তবে কিছু কথা আমার রাখবেন। কি? আপনার সবাই তাকান, হাতে জল নেবেন, জল নিয়ে জল তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু কপালে তিলক হবে। আগে স্কুলে ভর্তিটা হন, তবে তো আপনার নামটা লেখা হবে। স্কুলে যাতায়াত শুরু করুন। আপনি স্কুলে ঢুকবেন না, শিখবেন কি? আগে ঢুকতে শিখুন, আপনি তৈরি হন। হ্যাঁ, মালা যাদের পরবার ইচ্ছা আছে, অথচ খাবার ইচ্ছা আছে, তার জন্য বলে রাখলাম, মালা পড়ুন। কি মালা? তুলসীর মালা যদি পড়তে ইচ্ছা হয়, তুলসী মালা পড়লে তো আপনি মাছ মাংস ডিম খেতে পারবেন না। তাহলে কাজ করুন, বেলের মালা প্রথমে কি পড়ুন। কেন? সাইকেল চাপতে গেলে বাচ্চারা প্রথমে হাফ পেডাল, তারপর শীতে যায়, ঠিক সেরকম আপনারা প্রথমে বেলের মালা পড়ুন। পড়তে পড়তে একদিন মনে হবে আমাদের এবার তুলসীর মালা পড়তে হবে। সবার কাছে নিবেদন রইল, তিলক করার নিয়ম আছে। এই আঙ্গুলে, এই আঙ্গুলে, এই আঙ্গুলে, এই আঙ্গুলে, এই আঙ্গুলে, আঙ্গুলটা দেখিয়ে দিলাম, তাকান আমার দিকে। এই আঙ্গুল, এই আঙ্গুল, এটা বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। কোন আঙ্গুলে কাকে তিলক দেবেন? যদি কোনো ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করে, যদি প্রকৃত ব্রাহ্মণ ঠাকুর হন, শাস্ত্রজ্ঞ, তো যদি বলে একটি সিঁদুরে ফোঁটা দিয়ে দাও, কোন আঙ্গুলে দেবে? তাকান, এই আঙ্গুলে। আপনি তিলক নিচ্ছেন, কাউকে ফোঁটা দেবেন, এই আঙ্গুলে। কোনো মানুষ বাড়ির সামনে মরে গেছে, তাকে তিলক দেবেন, এই আঙ্গুলে। আপনি নিজে তিলক নেবেন, মধ্যমাতে। আপনি ভগবান বিষ্ণুর চরণে তিলক দেবেন, কিসে? অনামিকাতে। গুরুদেবের চরণে দেবেন, অনামিকাতে। আপনি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। এই আঙ্গুলে ভগবানকে দেবেন কেন? যারা গুরুমন্ত্র নিচ্ছেন তারা জানেন, গুরুমন্ত্র ভজন কিন্তু এই আঙ্গুল থেকেই শুরু হয়ে যায়। তাই সবাই একটু করে জোরে বসুন। মুকুন্দ সরকার গাইছে। কি গাইছে? ওমা, তারা বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজি, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজি, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজি, তারে বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজি, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ চরণে বিনোদ নুপুর,
চরণে বিনোদন বাজে বিনোদ চরণে বিনোদন পুর বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় আমার কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ রায় এই দেখুন যিনি গানটা লিখেছেন পদটা যদুনাথে কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে আজ যদুনাথে কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে হ্যাঁ যদুনাথে কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে পূজা যে যদুনাথে কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ ফিরিয়া কত বিনোদিনী কত বিনোদিনী বিনোদ ফিরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ খেদিয়া কলসি ভাসাইল জলে গো ওগো কলসি ভাসাইল জলে আমার কানো সে বিনোদ তাই গৌর হরিব কানো সে বিনোদ ওই আমার কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ রায় আচ্ছা এবার বলুন তো মুকুন্দ সরকারকে নবাব বললো কবিরাজ মুকুন্দ সরকার নবাবের দিকে তাকালো আচ্ছা এবার আপনারা কেমন কীর্তন শুনছেন প্রমাণ হয়ে যাবে যদি কেউ বলতে পারেন খুশি হব সব জায়গায় বলি মুকুন্দ যখন গান গাইছিল নবাবকে একটা বেটা ছেলে পাখা করছিল একটা মেয়ে ছেলে করছিল যেটা বলুন দুই চারজন বলছে ভুলে গেলাম গো মেয়ে ছেলে না বেটা ছেলে কেমন মেয়ে ছেলে আচ্ছা আচ্ছা বেটা ছেলে ওকে উনি বলছেন কেউ নাই আচ্ছা বেটা ছেলে না মেয়ে ছেলে জোরে বলুন মেয়ে ছেলে আচ্ছা তাল পাতার পাখা ছিল না প্লাস্টিকের পাখা ছিল জোরে বলুন হ্যাঁ উত্তর মিলে গেছে তার মধ্যে কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল জোরে বলুন কোকিলের পালক ছিল ময়ূরের পালক ছিল মায়েরা ময়ূরের পালক দেখে মুকুন্দ বলল হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণাম করুণা করুণা করো করুণা এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এ ভাই এখানে কেউ আছে যার কাছে খাবার জল আছে এখানে কেউ আছে খাবার জল কারোর কাছে আছে কারোর খাবার জল আছে কারোর কাছে না না নবাব বলছে কার কাছে জল আছে কারণ মুকুন্দ তো অজ্ঞান হয়ে গেছে জল আছে কার কাছে জল আছে যে না জলটা বলেছে মায়েরা তাকান জলটা বলেছে অমনি সঙ্গে সঙ্গে মুকুন্দের চোখে জল দিয়েছে মুকুন্দ জেগে উঠেছে এই মুকুন্দ ময়ূরের পালকের দিকে তাকালে অজ্ঞান হয়ে গেলে কেন মুকুন্দ বলছে আমি তো হিন্দু তুমি তো মুসলমান তুমি কৃষ্ণ অনুরাগের কথা কেমন করে জানবে ওই ময়ূরের পালকের মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম জীবনে আমি মিথ্যে কথা কাউকে বলিনি তোমাকে আজকে একটা বলবো নবাব আমি সারা বাংলা চিকিৎসা করি আমার একটা রোগ আছে কি রোগ মৃগীর ব্যারাম আছে চুপ করো আমার রাজ্যে একটা নিয়ম আছে এখানে কোনো মিথ্যে কথা বলে তার জিভটাকে আমি ছিঁড়ে নিই তবে তুমি যেহেতু আমার রোগ ভালো করেছো আমি কিচ্ছু করবো না আচ্ছা তোমার যদি মৃগীর ব্যারাম থাকবে তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তোমার মুখে কৃষ্ণ নাম হচ্ছিল কেন তুমি যদি অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন নবাব বলুন মুকুন্দ বলে উঠলো নবাব আমার অপরাধ হয়ে গেছে নবাব বলে অপরাধ তোমার হয়নি আমার হয়েছে তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে বড় ভুল করেছি যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কারো কেনা গোলাম হয় না তারা ভগবানের দাস হয়ে যায় মুকুন্দ গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম মায়েরা এবার কিন্তু রঘুনন্দনের জন্ম হবে সবাই মন দিয়ে শুনবেন রঘুনন্দন এবার জন্ম হবে সবাই তাকান আমার দিকে মুকুন্দ সরকার বাড়ি ফিরছে আর যেতে যেতে গাইছে আহ ভগবানের কি লীলা ঈশ্বর যা করে মঙ্গল করে যশোদার দুলাল গাইতে গাইতে যাচ্ছে যশোদার দুলাল তুমি যশোদার দুলাল বজের রাখাল ব্রজের রাখাল বৃন্দাবন মনোহারি যশোদার দুলাল ব্রজের রাখাল বৃন্দাবন মনোহারি যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মনোহারি তুমি যশোদা দুলাল ব্রজের রাখাল বৃন্দাবন ঘন হারে গোপী জানা
বল্লভ রাধিকা রামা গোপীজন বল্লভ রাধিকান্দ মন গোপী গোপী গোপীজন বল্লভ রাধিকান্দ রাধিকা রামা গোপীজন বল্লভ রাধিকার মন চিত্তপুত মনোহরি বৃন্দাবন মনোহরি যশোদর দোলন ব্রজজন তাই গৌর হরি বল ও তুমি যত দান তোলা গজে ডোটা বৃন্দাবন দেখা দাও মায়েরা যে যেখানে বসে আছেন অধিক রাত্রি পর্যন্ত কীর্তন শুনবেন। আমি বলেছি দামোদর মাসে যে যত হরিবাসরে বসতে পারবেন তার লাভ খুব আছে। তাকান যে যেখানে বসে আছেন, সব ভালো, নারী ধ্বংস হবার তিনটে কারণ, এটা বাদ দিয়ে দিই, পরে একবার এসে বলে যাব। মায়েরা বলছে বলুন, দাদারা ভয়ে বলছে না, বলছে বলবার দরকার নয়, অসুবিধা আছে। নারী ধ্বংস হওয়ার তিনটে কারণ, এদিকে এদিকে এদিকে। যে স্ত্রী তার স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করে তার ধ্বংস প্রথম হয়। যে স্ত্রী স্বামীর সঙ্গে কথায় কথায় জেদ করে তার ধ্বংস প্রথম হয়। যে স্ত্রী নিজের বাবা মা এবং বোনের পরামর্শে নিজের সংসার চালায় সেই স্ত্রী ধ্বংস হয়। আমি বলি নাই, এগুলো মহাজনদের কথা, আমার ওপর রাগ করবেন না। আস্তে তাকাবে, এই যে হরি কৃষ্ণ, আমার দিকে তাকান যে যেখানে বসে আছেন। মায়েরা, যে অহংকার ভালো নয়। মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেল, আমার মতো কবিরাজ আর কেউ নাই, কিন্তু মহাপ্রভুর কৃপা পেয়েছে ওটা ভুলেই গেছে। আপনার যদি গাড়ি বাড়ি টাকা পয়সা হয়, আপনি যদি মনে মনে করেন আমার জন্য হয়েছে, আপনি ভুল করছেন। ঈশ্বর আপনাকে দিয়েছে, তাই আপনি হয়েছেন। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। এমন একটা রোগ শরীরে বাসা বেঁধে দেবে, সব নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। কিসের অহংকার দেখাচ্ছ? আমার দিকে সবাই তাকিয়ে নিন। অহংকার করো না। কেন? তুমি যে অহংকার করেছো, তুমি কি জন্ম পেয়েছো? তোমাকে জন্ম দিয়েছে তোমার মা, তুমি পাওনি। তোমার নামটা যে রেখা হয়েছিল তুমি রেখেছো, তোমার বাবা মা রেখেছে। তুমি যে পড়াশোনা করেছো তুমি নিজে করেছো, একজন মাস্টারমশাই করিয়েছে। তারপর তুমি যে শেষে শ্মশান ঘাটে যাবে, নিজে যেতে পারবে? নিয়ে যাবে অন্যজন। কি অহংকার করে লাভ ভাই? এখনই আছে এখনই নাই, কিসের অহংকার করছো? অহংকার করবে তোমার বাপের উপরে বাপ একজন আছে, তোমার চাইতে আরো বড় আছে, কাকে তুমি অহংকার দেখাবে? কিসের অহংকার দেখাচ্ছ তুমি?
আপনারা অবাক হবেন, আমি কীর্তন করতে যাই, আপনাদের তো সংখ্যাই কম এখানে। ইউটিউবের মাধ্যমে দেখবেন প্রত্যেকটি আসরে আসাম, কোচবিহার, জলপাইগুড়ি, হায়দ্রাবাদ, বোম্বে, বিদেশ পর্যন্ত যাই, সেখানে কাতারে কাতারে লোক, মানে 10 থেকে 15,000 লোক সবসময় গিজ 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 করে প্রত্যেকটি আসরে। পুলিশ প্রশাসন দাঁড়িয়ে তাদেরকে সামাল দিতে পারে না, এত ভিড়। তাহলে আমি যদি মনে করি আমার জন্য এসছে, তাহলে তো পতন আমার প্রথম। আমি আসরে যাবার সময় এত লোক ছুটে ছুটে আসে প্রণাম করবার জন্যে, আমি তখন মহাপ্রভুকে প্রণাম করে বলি, প্রভু তুমি আমাকে দায়িত্ব দিয়েছো ভগবানের নাম করে মানুষকে কিছু দেওয়ার, সেই দায়িত্বটা যেন পূর্ণ করতে পারি। শুনে নিন মায়েরা, কিসের অহংকার? যেদিন মরে যাবেন, এত কিছু খেলেন, মরার আগে শুধুমাত্র 1 চামচ জল ছাড়া কিছু যাবে না। আমি যদি কথাগুলো ভুল বলছি বিচার করবেন। আপনার মাকে দেখবেন, বয়স্ক দিদিমাকে দেখবেন, মৃত্যুর সময় অনেক খেয়েছে, 1 চামচ জল সেটাও মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, আর খেতে পাচ্ছে না। কিসের অহংকার করছেন? এত দামি দামি পোশাক পরেছেন, শেষ পোশাক কোনটা? সাদা। সাদা পোশাক পরাবে। শেষ দেখা কোনটা? এখন চোখ দিয়ে ভালো দেখছেন, মৃত্যুর সময় কোনো ব্যক্তির কাছে যাবেন, আপনি কথা বলবেন, সে চিনতে পারবে না, আবছা আবছা দেখবে। একবারে বাস্তব প্রমাণ আমি দেখে নিয়েছি, বহুজনের কাছে মৃত্যুর আগে গিয়ে চোখের মধ্যে ঘোলা পড়ছে। শেষ কি? শেষ শিক্ষা কি? গরুটাকে তাড়িয়ে দিন, তাড়িয়ে দিন, তাড়িয়ে দিন, কে আছে তাড়িয়ে দিন ভাই, আপনারা দাঁড়িয়ে আছেন, তাড়িয়ে দিন, ঢুকে যাবে তো, মায়েদের অসুবিধা করবে না। উঠ, বসুন, আপনারা বসুন, তাড়িয়ে দিচ্ছে। হরে কৃষ্ণ। একবার খুব ধীর সুস্থ ভাবে তাড়িয়ে দিন ওইদিকে। হরে কৃষ্ণ। মায়েরা এই দিকে তাকাবেন। আপনার শেষ শিক্ষা কি? ঈশ্বরই আসল, যার জন্য সংসারে করছেন। মৌচাক থেকে মধু তোলা দেখেছেন? যখন মৌচাক থেকে মধু তোলে মানুষ, মৌমাছিগুলো কষ্ট করে জমিয়ে জমিয়ে মধু করলো, আর মানুষ রাত্রিবেলায় অন্ধকারে আগুন দিয়ে মাছিগুলোকে পুড়িয়ে মধু টেনে নিল, মাছির কথা ভাবলো না। আপনি মাছির মতো একটা একটা করে সংসারে অর্থ নামক মধু জমাবেন, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনাকে চেষ্টা করবে কতক্ষণ এক পাশে ফেলে দিয়ে শ্মশান চিতাতে পুড়িয়ে দিয়ে আপনার সব মধুটাকে টানবার চেষ্টা করবে। তাহলে কি প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আমি সংসার করব না, আমি কর্তব্য করব না? অবশ্যই করবেন। আসল জনকে ভুলে যাবেন না। শেষ ভুল হবে আপনার চোখের জল। সবার জন্য করলাম, কেউ আমায় ভালোবাসছে না। যতক্ষণ সংসারে দিলাম ততক্ষণ ভালো, যতক্ষণ দেওয়া বন্ধ করলাম তখন নিতাই গৌর হরিবল হয়ে গেল। মায়েরা যতক্ষণ সংসারে দেবেন, সংসার ভালোবাসবে। আপনার শরীরে কঠিন হয়ে যাক, কঠিন রোগ হয়ে যাক, খাটে শুয়ে থাকবেন, 1 মাস 2 মাস 3 মাস বাড়ির লোক সেবা করবে, তারপর বিরক্ত হয়ে বলবে এবার গেলেই বাঁচি। কোনো দাদা ভাই এত কষ্ট করে এত সুন্দর বাড়ি করলেন, গাড়ি করলেন, আপনার শরীরে রোগ হয়ে যাক, 2 দিন পরে দেখবেন আপনারও সেই অবস্থা হচ্ছে। যদি শেষ জায়গায় গিয়ে নিজের ভুলটাকে স্বীকার করতে হয়, এখন থেকে চৈতন্য জাগান, শরীরের মধ্যে নিন, আপনার জীবন সুন্দর। কথাগুলো যেগুলো বলে গেলাম, বাড়িতে গিয়ে চোখ মুছবেন, তখন একবার স্মরণ করবেন আমি ঠিক বললাম না ভুল বললাম। মায়েরা সবাই তাকান, যে যেখানে বসে আছে, শেষ জায়গা কোথায়? এদিকে তাকান। শেষ জায়গায় কোথা? শেষ জায়গা হচ্ছে চিতা। এই দিয়ে তাকান। এত বড় বড় জায়গা আপনি শুলেন, আপনি 6 কাঠ সোনার করলেন, আপনি 6 কাঠ সেগুন কাঠে করলেন, কিন্তু মৃত্যুর সময় আপনার শেষ জায়গা কোথায়? চিতা। চিতাতে গিয়ে আপনাকে শেষে শুয়ে থাকতে হবে গো মা। যদি শেষ আসন চিতা হয়, ভাবনা চিন্তা করবেন, অহংকার করে কি লাভ? মুকুন্দ সরকারের অহংকার হয়ে গেল, ভগবান তার স্ত্রীর শরীরে একটা রোগ দিয়ে দিল। স্ত্রী চিৎকার করে বলল, স্বামী এ কি আমার হলো গো, স্বামী এ কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়। এই দিকে তাকাবেন, আমার দিকে। জ্বলে যায়। দেখি 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 কি হয়েছে, দেখি 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 তোমার চোখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি, দেখি তোমার একই একই দেখি তোমার জিভ দেখি। আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে বললো, প্রভু
বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, প্রভু, বলে দাও, প্রভু। প্রভু তুমি বলে দাও। আমি সারা বাংলা চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু আকাশবাণী করবেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি অহংকার হয়েছে আমার পতন ঘটাও। মহাপ্রভু তার জীবাণুপান মুকুন্দকে দিল, আর মুকুন্দ সে জীবাণুপান তার স্ত্রীকে নিয়ে গেল। আপনারা সবাই তাকাবেন মায়েরা, পান খারা কারা খান? পান পান পান, যারা পান খান অমৃতের থেকে জন্ম পানের, তাকান। পান মহাপ্রভু খেতেন সন্ন্যাসের আগে, সন্ন্যাসের পরে পান খান নাই। আচ্ছা মায়েরা, পান যারা খাবেন শরীরের পক্ষে ভালো, পানের সঙ্গে হাজার মশলা লাগাবেন, নিতাই গৌর হরিবল হয়ে গেল। এই জন্য পান খাবেন, শুদ্ধভাবে খাবেন। আচ্ছা পান কোন সময় কাজে লাগে? পুজোতে লাগে। আর কখন লাগে জোরে বলুন? আর কখন লাগে? যে ঘুমাচ্ছে তিনি বলুন, আর কখন লাগে? কখন লাগে জোরে বলুন? কখন লাগে পান? কখন লাগে? এই দেখুন বাজছে, কখন লাগে? এবার বুঝতে পেরেছেন? বাবারে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আচ্ছা মায়েরা, যখন ছেলেটি বিয়ে করতে যায় তখন মেয়েটিকে পিঁড়িতে চাপিয়ে পান নিয়ে এরকম করে নিয়ে যায়, যায় না? পান ঢাকা নিয়ে। আচ্ছা বলুন তো মায়েরা, বিয়ে তো আপনাদের হলো, পান তো ঢাকা নিলেন, একজন হাত তুলে বলুন তো পানটা কেন ঢাকা নেই? অত যদি জানবো তাহলে তোমাকে ডাকবো কেন? পানটা ঢাকা নেই কেন শুনে নিন সবাই। পানটা হচ্ছে যোগ মায়া। পানটা সরিয়ে প্রথম স্বামীর মুখ দেখে আর মায়ার যোগ হয়ে যায়, আমি তোমার তুমি আমার। এই কথাটি এক জায়গায় বলেছি, এক বয়স্ক বাবার বাসাতে বাড়িতে বাসা। উনি বললেন, বাবা প্রদীপ তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে বৌমা 3টে ছেলে মায়া আয় নাই, খালি ঝগড়া করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? বলে কেন? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে। এখন তার বিয়ের জন্য ঘটকের দরকার হয় না, হ্যালো আর গেল, নাকি বলছেন? বেশি দরকার নাই, 15,000 টাকাতে একটা মোবাইল কিনে দিন, ওকে 15 বছর পেরোতে হবে না, 14তেও লাইন দিয়ে শুরু করে দেবে। এই না আপনাদের কাছে নিবেদন রইল, যত মোবাইল ভালো তত মোবাইল জোরে হরিবল খারাপ। টাকার মায়েরা, সব তো নকল চলছে, বাঁশ আছে বাঁশরি নাই। আমার দিকে তাকান, তার চাইতে দেখবেন বিয়ের সময় মালা বদল হয় না? জোরে বলুন হা না। আপনার হ্যাঁ বললে বলবো, না বললে না বলবো না। আচ্ছা বিয়ের সময় যখন মালা বদল হয়, মালা বদল মানে কি বলুন তো? মালা বদল করবে, মেয়েটি স্বামীর মুখ দেখবে, স্বামী স্ত্রীর মুখ দেখবে, শুভ দৃষ্টি হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এখন কি হয়েছে দেখুন, আগে এমন ছিল না। কাপড়টা ঢাকা দিয়ে মেয়েটি আধনয়নে স্বামীর দিকে তাকাবে আর স্বামী স্ত্রীর দিকে তাকাবে। কিন্তু যখনই মেয়েটি স্বামীকে মালাটা পরাতে যাচ্ছে, পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলছে এই দিকে, শুভ দৃষ্টিটা কোন দিকে হয়ে গেল? অনেকে কীর্তনের পরে আমাকে বলে আমার স্ত্রী আমার দিকে তাকায় না। তাকাবে কি করে? সব তো ক্যামেরাম্যানে গন্ডগোল করে দিয়েছে। না না, সব তো নকল চলছে। আমি বলবো হ্যাঁ হ্যাঁ তুলে রাখবেন সব ছবি, কিন্তু আগে আসলটা করবেন, তারপর নকলের দিকে নয়। সবাই তাকান, মুকুন্দ সরকারের স্ত্রীর গর্ভে সন্তান এলো, সরস্বতী পুজোর দিনে সন্তান জন্ম নিল। সবাই মিলে মাথায় কাপড় নিন, ছেলে জন্ম নিচ্ছে। আহা হেন কালে জন্মিল শির ঘূর্ণন্দন, হেন কালে জন্মিল শির ঘূর্ণন্দন, হেন কালে, আহা হেন কালে জন্মিল শির ঘূর্ণন্দন, হেন কালে জননী সবাই মিলে বলুন ধ্বনি। হেন কালে আপনারও বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, উলুধ্বনি দিন। রঘুনন্দ জন্ম জন্ম নিল রে, প্রথম থেকে শেষ পর্যন্ত উলুধ্বনিতে মাতিয়ে দিন আসল। হেন কালে ভক্ত রঘুনন্দ জন্ম নিল
জন্ম নিল হেন কালে জন্মিল শিরগুণ হেন কালে জন্ম মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত। আজ মুকুন্দ দাসে তহ জনদিত। ভাইরা, আচ্ছা বলুন তো কি বারে বাচ্চারা জন্ম হবে বলেছিলাম? বৃহস্পতিবার। সেদিন পুজো কি ছিল? সরস্বতী পূজা। আচ্ছা, সরস্বতী পুজোর দিনে মুকুন্দ সরকার পুজো করছে, একটা মেয়ে বলছে, কবিরাজ তোমার ছেলে হয়েছে। ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। যে মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের আজ মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের আজ মনে পুত্র বদন ঘেরে আজ মুকুন্দ দাসের মনে জনদিত। ও রাজা মুকুন্দ দাসের আজ আনন্দিত মন। জোরে বলুন, বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? নিমপাতা। নিম পাতা, মধু। মধু কেন দেন? মিষ্টি কথা বলবে বলে। জিজ্ঞেস করুন তো সত্যি মিষ্টি কথা বলে কিনা, বলে? আচ্ছা মায়েরা, মধু দেবেন, কিন্তু বলে রাখি মধু কেন দেওয়া হয়? বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, মায়ের দুগ্ধ পান করতে পারে না, মধু দেয় কেন? যাতে কান্না বন্ধ হয়। মধু মিষ্টি কথা বলার জন্য নয়। তবে শাস্ত্র পড়বেন আপনারা, দুটো বইয়ের নাম করবো, যারা এখানে জ্ঞানী মানুষ আছেন বইপত্র পড়েন, এই বই দুটোর নাম করে দিয়ে আপনারা একটু কিনে নেবেন। বইটার নাম হচ্ছে গভীর গৃহসত্যকার, একটা বইয়ের নাম হচ্ছে পরাশস্য গৃহসত্যকার। গভীর গৃহসত্যকার বলছে, আমার বাচ্চা জন্ম নেবার পর 21 দিন পেরিয়ে গেলে আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে ভগবানের মন্দিরে একটু মধু দিতে হয়, তাহলে ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে। আর পরাশর গৃহসত্যকার বললো, বাচ্চার জন্মের পরে যে অন্নপ্রাশন হয়, সেই সময় পরমান্নটা মুখে দেবার আগে কি করতে হয়? একটু মধু দিতে হয়, তাহলে কিন্তু মিষ্টি কথা বলে। কিন্তু মুকুন্দ সরকারের ছেলে যেদিন জন্ম নিল, সরস্বতী পুজো দোকান বন্ধ হয়ে গেছে, ওগো মধু নাই বা কিনতে পেলাম, দুই কানে শোনাইল মধু হরি নাম। আজ দুই কানে শোনাইল মধু হরি নাম। দুই কানে, আহা দুই কানে, আহা দুই কানে শোনাইল মধুর হরি নাম। দুই কানে শোনাইলা মধুর হরি নাম। হরি নামে শোনালো, হরি নামে শোনালো, হরি নামে শোনালো, হরি নামে শোনালো সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো। হরি কথা শোনার আগে হরি নামে শোনালো আজ দুই কানে শোনাইল মধুর হরি ও নাম। যাজে দুই কানে শোনাইল মধুর এইদিকে হরি নাম। যদি সরস্বতী পুজোর দিনে কোনো ছেলে জন্ম নেয়, আমরা কি বলি? মা ইঞ্জিনিয়ার কর, শিক্ষক কর। কেউ বলে মা আমার ছেলেকে মাতাল কর। আপনাদের এলাকাতে এলাম, একটা ভালো জিনিস দেখতে পেলাম, বলবো আপনাদের সামনে। আপনাদের এলাকাতে সব জায়গায় কীর্তন করতে আসতে, সব জায়গায় কীর্তন করতে গেলাম, আপনাদের এলাকাতে কিন্তু কোনো মাতাল নাই। আপনাদের হাসির জোরে বুঝতে পারলাম পার্টি আছে। হ্যাঁ, এ শুধু আপনাদের এখানে নয়, সব জেলায় ঘুরছি, সব জায়গায় হ্যাঁ বলে দিয়েছি, বলছি সব জেলাতে পার্টি আছে। তাকান আমার দিকে তাকান। আপনাদের এলাকাতে যে নাই তার প্রমাণ বলে দিয়ে আছে। একটা কথা বলি, আপনাদের হরিপুরটা পেরোলাম, বহুল আসতে যাব, তাকান আমার দিকে। একজন ঠিক সন্ধ্যাবেলা আমার গাড়িটাকে ধরেছে, আরে প্রদীপ বাবু না, এখন আমার গাড়িটাকে ধরেছে। আমি যেই না বললাম সব সময় খাও নাকি, এই তো লক্ষ্মী পুজো পেরোলো, এখন কালী পুজো পর্যন্ত চলবে, কোনো অসুবিধা নাই। বললাম ঠিক আছে চলুক, অসুবিধা নাই। তখন উনি বলছেন, প্রদীপ বাবু কীর্তন আপনার শুনতে যাবো। বললাম যাবার দরকার নাই, পোকা লেগে যাবে সব, তুমি তো একটা পোকা আবার পোকা লাগাবে। এই দিয়ে দেখান। শেষে বললাম যে মদ খেয়েছো? বলে হ্যাঁ খেয়েছি। হ্যাঁ, কিছু মনে করবেন না প্রদীপ বাবু, একটা কবিতা বলুন। বললাম কবিতা আমি জানি না। বলছে আমি কবিতা জানি, আমি মাতাল হতে পারি, আমি কবিতা লিখি। আমার কি কবিতা লেখো? বলছে আমার বেশি বলো না, টাইম আমার কম, তুমি 2 লাইন বলো। কি বলছে দেখুন, কি বলছে? আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। বাবারে কি পার্টি পেয়েছি রে আপনি। আচ্ছা কবিতা, আপনাদের এলাকাতে যে এত বড় বড় কবি আছে আমি জানতাম না। কি বলছে দেখুন, কি বলছে মায়েরা? আপেলে পোকা, দুধে জল। একবার দামি কথা বলেছে, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। যদি মদের পাওয়ার না থাকবে, তাহলে করোনার সময় ঘর থেকে মানুষ বেরোতে পারছে না, মদের দরজায় লাইন দেখলে মাথা খারাপ হয়ে যাবে। একজনেরও হয় নাই। আশ্চর্য ব্যাপার। আমার দিকে তাকান মায়েরা, যে যেখানে বসে আছেন, এই দিয়ে তাকান। আমাকে বলছে আপনাকে একটা কবিতা বলতে হবে। আমি কবিতা জানি না, কীর্তন জানি না, বললে ছাড়বো না, গেট ধরে ছাড়ছে না। আমি শেষে জিজ্ঞেস করলাম তুমি কি খাও? বলছে জেডি। বললাম তাহলে 1 লাইন বলি। বলে কি? খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি।
আপনার শুনলে অবাক হবেন, উনি কিন্তু এসছেন, হ্যাঁ আর উনি এসছেন বলেই বললাম। আপনার চিন্তা নেই, আপনি দাঁড়িয়ে থাকুন, আপনাকে ইশারা করে দেখাবো না, লোকের চপ মনে পড়ে যাবেন। উনি আমাকে এসে বলেছেন এই এমন, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি ইশারা করে দিচ্ছি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, সরস্বতী পুজো দিনে ছেলে জন্ম নিল, ছেলেটার কি করলো, বাবা বলে উঠলো এক কাজ করো মা, বলে কি, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো যেন মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো যেন মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা, আমি সংকীর্তন গাইতে পারি আশীর্বাদে করো মা, যেন ভাগবতী পড়তে পারে আশীর্বাদে করো মা, যেন ভাগবত পড়তে পারি আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে হরি 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 আমি বলে, সংকীর্তন গাইতে পারি হরি 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 বলে, ভাগবতে বলতে পারি হরি 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 বলে, আমি সংকীর্তন গাইতে পারি হরি 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 যেন বলে, ভাগবতে বলতে পারে আশীর্বাদে করো মা, দুই কানে শোনাইল মধুর হরে ওই যে তুই কানে শোনাইল। মধুর হরি না। তাকাবেন মায়েরা, এই যে রঘুনন্দন জন্ম নিল, শাস্ত্র বলল কামদেব মদন, কামদেব মদনে 5টা বাণ, এই 5টা বাণ কামদেব মদন ভগবান কৃষ্ণকে মারবার চেষ্টা করলো। কৃষ্ণ বলল কামদেব, আমার বাণ তুমি আমাকে মারলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন বলল অভিশাপ যখন দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও, তোমার চরণ লাভ করব। কামদেব মদন বলল তুমি আসবে তো প্রভু, বলছে তুই যদি ভক্ত হয়ে জন্মাস আমাকে ভগবান হয়ে যেতে হবে, আমি গোপীনাথ রূপে জন্ম নেব, গোপীনাথ রূপে থাকবো কোথায়, শ্রীখণ্ডে, আর তুই রঘুনন্দন রূপে জন্ম নিবি, একদিন তোর হাতে আমি নাড়ুর প্রসাদ করবো। পদকর্তা বললেন ও আমাদের বিধায়ক মহাশয় এসেছেন, আমরা সবাই মিলে একটু ওনার জন্য প্রার্থনা করব গোবিন্দের কাছে। হ্যাঁ আপনি বসেই থাকুন, কিন্তু খুব ভালো মানুষ, কেন এনার আগে যিনি এলেন তিনিও একই কথা বললেন, আর ইনিও বললেন। আমি আগে বললাম কালকে একজন বিধায়ক এসেছিল কলকাতায় আমার গান শুনতে, প্রায় 3 ঘন্টা কাছাকাছি বসছিল, তো উনি ওনাকে এত ডাকছেন, আসলে উনি বলছেন না ডিস্টার্ব দেবো না, আপনি কীর্তন করে যান, ভক্তদের যেন অসুবিধা না হয়। খুব ভালো কথা, ধন্যবাদ আপনাকে, আপনি অনেক অনেক উঁচুতে থাকুন মহাপ্রভুর কৃপায়। মায়েরা সবাই লক্ষ্য করুন, আহা ব্রজে রয়ানঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজে রয়ানঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজে রয়ানঙ্গ ধরিয়া অঙ্গ, আদি ব্রজে রয়ানঙ্গ ধরিয়া অঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, উজাজি গৌরী আওলা গৌর সঙ্গ, ভকতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, ও যে লীলাই মহিলা আপন বে, লীলাই মহিলা আপন বে, সোনার নূপুর রাতুল পায়, সোনার নূপুর রাতুল পায়, আহা সোনার নূপুর রাতুল পায়, সোনার নূপুর রাতুল পায়, শেখর শরণ লইনু তাই, শেখর শরণ লইনু তাই, শরণ নিলাম, শরণ নিলাম, আমরা শরণ নিলাম, আমরা শরণ নিলাম, যে রঘুনন্দনের শ্রীচরণে শরণ নিলাম, রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে, 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 রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে খুব সহজ উপায়ে যারা দামোদর ব্রত পালন করবেন তাদের জন্য এখন বলবো, আপনারা সবাই মিলে হাত তুলুন। রঘুনন্দনের জন্ম হলো, রঘুনন্দন কীর্তন করছে, আপনারা সবাই কীর্তন করুন এই দামোদর মাসে। সবাই যারা পারবেন না তারা তালি দেবেন, আর যারা পারবেন তারা করবেন। সবাই মিলে একটু হাততালি দিয়ে একসঙ্গে, যদি না পারেন একটু হাততালি দিন, আর পারলে কি করবেন একটু গাইবেন। সবাই মিলে যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন একসঙ্গে ভক্তিপূর্ণভাবে সবাই মিলে একসঙ্গে পথ চলিতে, সবাই একসঙ্গে প্রথম এটা গান, তারপর একটা গা করবো। হাত তুলুন সবাই একসঙ্গে, হাত তুলুন। বাহ, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে হাত তুলে হাত তুলে একবার গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তালি তালি, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে, হাত তুলে একবার
হাত তুলে আরে বলিতে একবার গাবো গাবো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আর বলিতে। আপনারা এই গানটা গাইবেন তার আগে বলে দিই আপনাদেরকে, কোন পুরুষ যারা কীর্তন শুনছেন, দাদা ভাইয়ের যারা কীর্তন শুনছেন, যদি আমি শাস্ত্রের দিকে যাই তাহলে বলে দিই, কোন নারীর চুলের মুঠি ধরে কেউ আঘাত করবেন না। যদি কোনো সংসারে কোনো পুরুষ তার স্ত্রীর চুলের মুঠি ধরে আঘাত করে, তবে আমি আসরে দাঁড়িয়ে বলে গেলাম আপনাকে 100% ধ্বংস হতে হবে। প্রশ্ন করবেন, যুক্তি দেখান, আমি আপনাদের যুক্তি দিয়ে যাই। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ ধ্বংস হয়ে গিয়েছিল, জোরে বলুন হা না না। দৈবকীর চুলের মুঠি ধরেছিল কংস, কি হয়েছিল মা? কংস শেষ হয়ে গিয়েছিল। দুঃশাসন কি করেছিল? কার চুলের মুঠি ধরেছিল জোরে বলুন? দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, শেষ হয়ে গিয়েছিল। তাই যদি কোনো পুরুষ ভুলক্রমে স্ত্রীর বা কোনো অন্য মেয়ের চুলের মুঠিতে হাত দেয়, তবে তার ধ্বংস হয়। হাত তুলুন। পথ চলিতে হাত বলিতে, পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। একবার গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম, হরি বল। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। শানে মুখে আঁধারে রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। তালি সবাই একসঙ্গে। শানে মুখে আঁধার, আঁধারে রাত্রি তুমি যেও গো পথ যাত্রী। সবাই শুনে নিন। এখানে বসে আছেন, একজন পুরুষের জীবনে নারী যদি ঠিক না হয়, পুরুষ এগিয়ে যেতে পারে না। যে নারী আনারী, সে পুরুষ নিচে নেমে যায়। যে নারী নারী, তার পুরুষ এগিয়ে যায়। নারী যদি নারীর মতো হয়, পুরুষ এগিয়ে যায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল চিন্তামণি, বিল্লমঙ্গল ব্রাহ্মণকে ভালোবেসে তাকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল। এই জন্য আমি আপনাদের বলবো, নারী যদি ঠিক হয়, পুরুষ অনেক উপর উঠে যায়। যারা নবদ্বীপ মায়াপুর গেছেন, শিলপ্রভুপাদের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না না। শিলপ্রভুপাদ, তাকান আমার দিকে। শিলপ্রভুপাদ কৃষ্ণ ভক্ত ছিল, তার স্ত্রী কিন্তু কৃষ্ণ ভক্ত নয়। কেন? নারী একমাত্র পারে পুরুষকে এগিয়ে নিতে। দেখবেন কোন পুরুষের জীবন উন্নতি নাই, কিন্তু নারী যখন পাশে এলো উন্নতি হয়ে গেল। আবার কোন পুরুষের জীবনে খুব উন্নতি আছে, নারী এলো আর গোটা সংসার ধ্বংস হয়ে গেল। নারী পারে পুরুষকে নিচে নামাতে, আবার নারী পারে পুরুষকে উপরে রাখতে। প্রত্যেকটি মা বোনদের কাছে নিবেদন রইল, আপনি যখন সংসার করবেন, আপনার সংসারের জন্য, সকলের মঙ্গলের জন্য আপনাকে গোবিন্দের ভজন করতে হবে। আপনি যে পদেই থাক না কেন, আপনার স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয়, আপনি জীবনে সফলতা লাভ করবেন। কারণ আপনার স্ত্রীর একটা শক্তি আছে, যোগমায়ার শক্তি। তিনি ভগবানকে ডাকছেন, আপনি আরো উপরে চলে যাবেন। তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন, মায়ের হাত তুলে। পথ চলিতে আর বলিতে, হরি বল। পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। একবার গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। শানে মুখে আঁধার রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি তুমি যেও গো পথ যাত্রী। হ্যাঁ হ্যাঁ, শানে মুখে আঁধার রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। অবসানে মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। একবার গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম, বলো ধরি। পথ চলিতে আর বলিতে
পথ চলিতে আদি বলিতে তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম অবিরাম মধুর নাম। পথ চলিতে আরি বলিতে পথ চলিতে আরি বলিতে পথ চলিতে আদি বলিতে। যার মাথায় কাপড় নিন দয়া করে একটু কাপড়টা নিন। ভক্তিমতী মায়েরা কাপড়টা মাথায় নিন। আপনার নীরব থাকুন, পুরুষ নীরব থাকবে। তাকান। কার্তিক মাসটার নাম হলো দামোদর মাস। শুনবেন, এই মাসটার নাম দামোদর কেন? ভগবানের আরেক নাম, জোরে বলুন, দামোদর। বলবেন কিন্তু ভগবানের আরেক নাম, জোরে বলুন, দামোদর। আচ্ছা মায়েরা, এই মাসটাতে আমি আগেই বললাম 12 মাসের মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে বৈশাখ, দ্বিতীয় হচ্ছে মাঘ মাস, আর তৃতীয় হচ্ছে কার্তিক মাস। আমার বাবারা সামনে বসে আছে, কার্তিক ব্রত পালন করেন, এনাদের কাছ থেকে বসতে হয়। কীর্তন শুনবেন, ভক্তের পাশে বসবেন, ভক্তিমতী মায়েদের পাশে বসবেন। হাত আপনার না উঠলেও আপনার পাশে ভক্ত বসলে তার হাতটা উঠলে আপনার হাতটা উঠে যাবে। প্রসাদ যেখানে পাবেন সবার সামনে বসবেন না, পাবে আর খেয়ে নেবে। ভক্তের সামনে বসবেন, জনার্দন বলে কপালে ঠেকাবেন, তারপর প্রসাদ পাবেন। শুনবেন কথাগুলো, হৃদয়ঙ্গম করবেন, জীবনে কাজে লেগে যাবে। যে 10টার মধ্যে 5টা শুনতে পারেন, আপনার জীবন লাভ আছে। ডিগ্রি কোনো কাজ করতে পারে না। আপনি যতবার ডিগ্রিধারী হন না কেন, শেষ জীবনে কোনো কাজ করে না। আমি একটা ইংরেজি কবিতা পড়েছিলাম, বর্ধমান থেকে আমি ইংরেজিতে এমএ করেছিলাম। ইংরেজিতে একটা কবিতা পড়েছিলাম। একজন ইংরেজ বিরাট বিখ্যাত মানুষ, জ্ঞানী মানুষ, নদীতে যখন নৌকাতে যাচ্ছে তখন মাঝিকে নানা রকম প্রশ্ন করছে। মাঝি উত্তর দিতে পারছে না। যখন নৌকা ডুবু ডুবু তখন বলছে, এবার কি হবে? এত বিদ্যা সব চলে গেল মৃত্যুর সময়। যত বিদ্যা থাক না আপনার সব চলে যাবে মৃত্যুর আগে, সব নিতাই গৌর হরি বল হয়ে যাবে। ভয়ে আমার দিয়ে তাকাবেন। দামোদর মাসটা 3টে মাসের মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ মাস। আচ্ছা বলুন তো, কার্তিক মাসের নাম কার্তিক হলো কেন? এইদিকে, কার্তিক মাসের নাম কার্তিক হলো কেন? আকাশে 27টি নক্ষত্র আছে, তার মধ্যে একটা নক্ষত্রের নাম কৃত্তিকা নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রাধারানীর খুব প্রিয়। রাধারানীর খুব প্রিয় নক্ষত্র হলে সেটা কৃষ্ণেরও প্রিয়, আর রাধা কৃষ্ণের প্রিয় নক্ষত্র হলে ভক্তদের কাছেও প্রিয়। এই জন্য কার্তিক মাসটা কৃত্তিকা নক্ষত্রের নাম অনুসারে হলো। তাকান আমার দিকে। এই কার্তিক মাসে কতকগুলো লীলা ভগবান করেন। গোপাষ্টমী হয়েছিল, রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবির্ভাব তিথি হয়েছিল। শুধু তাই নয়, আচ্ছা এই মাসে ভগবান দামোদর মাস কেন বলা হলো? দাম মানে পেট, দাম মানে কি? দড়ি। উদর মানে কি? পেট। ভগবান কৃষ্ণকে মা যশোদা তার কৃষ্ণের পেটটাকে দড়ি দিয়ে বেঁধেছিল, দামোদর মাস নাম হয়েছিল। শুনবেন আপনারা, কি করেছিল মা? দড়ি দিয়ে বেঁধেছিল, দামোদর মাস হয়েছিল। আচ্ছা এইবার আপনারা এত কীর্তন শুনছেন, একটি প্রশ্নের উত্তর দিয়ে যান। যদি কেউ দাঁড়িয়ে দিতে পারেন আমি বলবো ধন্যবাদ জানাবো। কৃষ্ণ কার্তিক মাসের কোন দিন কৃষ্ণকে মা যশোদা দড়ি দিয়ে বেঁধেছিল? কার্তিক মাসে 30টা দিনের মধ্যে কোন দিন মা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিল? আপনাদের কারো জানা না থাকলে আমি জানিয়ে দিয়ে যাই। দীপাবলির দিন মা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিল পেটের মধ্যে। গল্প নয়, মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। দড়ি দিয়ে বেঁধেছিল। ভগবান শ্রীকৃষ্ণ 7 দিন ধরে গিরিগোবর্ধন লীলা করেছিলেন একমাত্র কার্তিক মাসে। এই কার্তিক মাসের বিরাট মাহাত্ম্য আছে। কিন্তু আপনি নবদ্বীপ মায়াপুর চলে যান, আপনি বৃন্দাবন চলে যান, কাতারে কাতারে মানুষ ছুটছে এই দামোদর মাসে। আপনাদের কাছে অনুরোধ করে যাব, যদি আপনারা পারেন, যদি শুরু করেছেন যারা, শুনে নিন। শুক্লা একাদশী আশ্বিন মাসের থেকে কার্তিক মাসের শুক্লা একাদশী, মানে একটা একাদশী গেল। কারা কারা একাদশী কোন হাত তুলুন। একাদশী, হ্যাঁ একাদশী যারা করেন তাদের জন্য একটা খবর আছে। কত তারিখে? হ্যাঁ 28 অক্টোবর সোমবার রমা একাদশী আসছে।
আপনাদের কাছে নিবেদন রইল, যদি একাদশী পালন কারা কারো করেন একটু হাত তুলুন। একাদশী, বাহ বাহ, ধন্যবাদ আপনাদের। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, যারা একাদশী পালন না করেন না, অনেকে প্রশ্ন করে একাদশী কেন করব? 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকে একাদশী করতে পারেন। অনেকে প্রশ্ন করে মায়েরা 4 দিন অসুস্থ অসুস্থ অবস্থায় থাকে, তাহলে কি একাদশী করতে পারে না? অবশ্যই করবেন আপনারা, 4 দিন অসুস্থ অবস্থা থাকলে একাদশী করবেন। কেউ বাড়িতে মারা গেলে একাদশী করা যায় না, কেউ বাড়িতে মারা গেলে একাদশী করা যায়, শুধু শ্রাদ্ধের দিনে করা যায় না। মায়েরা, মুসলিম সমাজে একটা ছেলে, বাচ্চা ছেলে, হ্যাঁ, ভোর 4টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত থুতু পর্যন্ত গেলে না। আর আমরা আমাদের ছেলেদের যদি আপেল কলা লেবু খাওয়াই বা একটু সবজি টবজি খাওয়াই, খালি পেটে থাকতে নয়, ডাক্তারবাবু বারণ করেছে, মরবি ভবিষ্যতে করবি, এখন নয়, বুড়ো হয় তবে তো করবি। মানে আমরা আমাদের ধর্মটাকে নিচের দিকে আমরা তো শেখাচ্ছি না, আমরা তো উল্টো দিকে চলে যাচ্ছি। আপনাদের কাছে নিবেদন রইল, কোনো গন্ডগোল হবে না, কিচ্ছু হবে না। বহু সমাজের মানুষের বাচ্চা বাচ্চা ছেলেগুলো একাদশী করছে। আমি কালকে যেখানে ছিলাম, সব মায়েরা বলছে আপনার কথা শুনে আমাদের বাচ্চাগুলো পর্যন্ত একাদশী কিচ্ছু খাচ্ছে না, একবার তারিখ দিয়ে দিয়ে রাখছে কবে একাদশী ওঠে। আমি জানি না, ও দিয়ে দিয়ে রাখছে। তার মানে কি, ভেতরে কিছু ঢুকেছে, আপনাদের ঢুকতে থাকো। শুনে রাখুন মায়েরা, এই কার্তিক মাসে আপনার চেষ্টা করবেন নিরামিষ খাবার। আচ্ছা, কারা কারা নিরামিষ শুরু করেছেন কার্তিক মাসে? হাত, বাহ বাহ, ধন্যবাদ 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 ধন্যবাদ। দেখি একবার ডান দিকে দেখি, ডান দিকে দেখি, দেখি কারা কারা কার্তিক মাসে নিরামিষ। সুন্দর। আপনার বাঁ দিকে কেউ আছেন? বাহ, কার্তিক মাসে। তবে বলে রাখি মায়েরা, ছেলে মেয়েরা একটু খাচ্ছে, খাক যদি মনে করেন, তাহলে প্রত্যেকটি বাড়িতে অন্তত মারা যারা আছেন তারা অন্তত ছেলের মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য বলুন, তোরা খাবি খা বাবা, একটা মাস আমি কার্তিক ব্রত করে রাখি, কিছু তো করতে পারবো না, অন্তত নিরামিষটুকু খাই। আপনার মায়েরা সংসারের মঙ্গলের জন্য এই মাসটা নিরামিষ খাবেন। কার্তিক ব্রত করতে গেলে আপনাদের মাথায় রাখতে হবে, হরিভক্তি বিলাস বলে একটা বই আছে, যদি বইপত্র পড়েন, হরিভক্তি বিলাস গ্রন্থে বলেছে যে কার্তিক মাসে কিছু কাজ করলে আপনাদের লাভ আছে। কি? ও মায়েরা, রাত্রি জাগরণ করতে হবে, নিশি জাগরণ। তাহলে কি বলতে চাইছেন সারা রাত্রি জাগতে হবে? না না, বলছে ঘুম থেকে উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলা হয়? বলছে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে ওটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। ব্রহ্ম মুহূর্ত কতক্ষণ থাকে? 48 মিনিট থাকে। খুব মাথায় রাখবেন, 48 মিনিট ব্রহ্ম মুহূর্ত থাকে। সবাই লক্ষ্য করুন। এইবার ব্রহ্ম মুহূর্তে উঠে আপনি সকালবেলায় স্নান করবেন। সবাই লক্ষ্য করুন, যদি কেউ ঠান্ডা জলে না করতে পারেন গরম জলেই করবেন, যদিও বিধি নাই গরম জলের, তবু আপনারা করবেন শরীর অস্ত থাকলে, কিন্তু গরম জলে স্নান করবেন। করে কি করবেন? ভগবানকে মঙ্গল আরতি করবেন, তুলসী গাছে জল দিয়ে পরিক্রমা করবেন। কিন্তু খুব মাথায় রাখবেন, তুলসী গাছে জল কিন্তু সূর্য ওঠার আগে কেউ দেবেন না, সূর্য ডুবে গেলে কেউ দেবেন না, সূর্য ওঠা থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত দেবেন, তারপরে নয়। শুনে রাখুন, তুলসী গাছে জল দিয়ে 4 বার পরিক্রমা করবেন। আর আপনাদের কাছে একটা নিবেদন রইল, যদি কেউ ভগবানকে সোনা পড়াতে চান, শাস্ত্র পরিষ্কার করে বলল যে সোনা দানা পড়ানোর ক্ষমতা যদি কারো না থাকে, মন যদি কারো না থাকে, তবে এক কাজ করো, তুলসী গাছের যে মঞ্জুরি রয়েছে, এই মাসে ভগবানের গলাতে সুতলি দিয়ে বেঁধে একটু কি করবে? মালা তৈরি করো। কিসের কিসের মালা মায়েরা? মালাটা তৈরি করবে আমাদের তুলসী গাছের যে মঞ্জুরি তাই দিয়ে। মুকুট পরাতে চাইলে আপনি একটুখানি মাথাতে দিয়ে দেবেন, ওতেই মুকুট পরা নয়, সোনার মুকুট পরা নয়, শাস্ত্র বলে দিয়েছে। আর কি করবেন মায়েরা? এই মাসে কিন্তু দরিদ্র, ভিখারি, অভাবী মানুষকে একটু দান করবেন, ব্রাহ্মণ বৈষ্ণবকে একটু দান করবেন, যারা প্রকৃত ব্রাহ্মণ বৈষ্ণব, সাত্ত্বিক ব্রাহ্মণ বৈষ্ণব, তাদেরকে আপনি দান করবেন। দেখবেন এই মাসে বিরাট লাভ আছে। এই মাসে দীপ দান করতে হয় ভগবানকে, এই মাসে দীপ দান করতে হয়। অনেকে আকাশ প্রদীপ জ্বালায়, আকাশ প্রদীপ জ্বালালে বিরাট মঙ্গল আছে। তবে যদি দীপ আপনারা জ্বালাবেন, দেখবেন ইস্কন মন্দির যদি কাছে থাকে, ওরা কিন্তু একটা ভালো কাজ করে এই মাসটাতে। আপনি যাবেন ইস্কন মন্দিরে, যদি কাছাকাছি থাকে, ওরা দেখবেন মাটির প্রদীপ এমনিতে দেয়, 5টা 7টা এমনি দেয় প্রত্যেক দিন। কেন? যাও বাড়িতে গিয়ে একটু জ্বালিয়ে দাও, ভগবানকে দীপ দেখো। মানে ধর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটি সংস্থা একটা করে চেষ্টা করছে। এগুলো আপনারা করবেন, আপনারা কিনবেন, আপনাদের লাভ আছে। এই দীপ দান আপনারা ভগবানকে করবেন, ধূপ দেখাবেন, পারলে একটু গীতা পড়বেন, ভগবানের নাম কীর্তন করবেন। আর তুলসী গাছে জল দেওয়ার সময় এই গানটি সবাই মিলে করবেন, হাত তুলে গান সবাই মিলে। নমঃ নমঃ তুলসী, হাত তুলে, নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের, মায়েরা সবাই রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। হরি বল। নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। হরি বল। নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। যে তোমার নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে কর মরি বৃন্দাবন উলধ্বনি,
কৃপা যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো মোরে উলধ্বনি বলো নম নম তুলসী কৃষ্ণ বিলাসী, রাধা কৃষ্ণের সেবা গাবো এই বিলাসী। পূজা চিহ্ন মন্ন মত্তলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। চলুন আমরা এবার রঘুনন্দন জন্ম নিল। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, ফাঁকে একটা কথা বলে যাই, একটু মন দিয়ে শুনবেন। যারা একটু মানে আপনারা যারা একটু আনন্দ পেতে চান তাদের জন্য বলে রাখি, ছেলে মেয়েদের নাম কিন্তু ভগবানের নামের সঙ্গে একটু রাখবেন। আপনাদের ছেলে মেয়ের নাম ভগবানের নামের সঙ্গে আছে? হাত তুলুন কার কার আছে। আছে তো? বেশ, আপনারা থাকান। আপনারা আমাকে ইউটিউবে ক বছর দেখছেন? 4 বছর কি 5 বছর? তাকান, দেখছেন তো ইউটিউবের মাধ্যমে, টিভিতে দেখছেন। কিন্তু তার আগে আমি কীর্তন করতাম না? কীর্তন করতাম। ঝাড়খণ্ডে, মুর্শিদাবাদ, নদিয়াতে তখন তার ক্যামেরা ছিল না, কীর্তন করতাম। কিন্তু এক জায়গায় আমি কীর্তন করতে গেছি, একজন ভদ্রলোক বলছে, আমি প্রতিবারে আপনার কীর্তন শুনি, আমার স্ত্রী কিন্তু রাগে আসে না। আপনার স্ত্রীর রাগ, এইদিকে আপনার স্ত্রীর রাগ কিসের? বলছে আমার ছেলে মেয়ে নাই, ভগবানের নাম শুনি, ভগবান ছেলে মেয়ে দেয় না, আমি কীর্তন শুনবো না। কি লাভ আছে, ভগবান ছেলে মেয়ে দেয় না? আমার কাছে প্রদীপবাবু একটু বলুন যেন আমার ছেলে মেয়ে হয়। আমরা আপনার ঘর ভেঙেছে, আপনি দরখাস্ত দেবেন, আমি কেন দেবো? উনি বলছেন না, আপনি বললে কিছু হতে পারে। আমি বলেও ফেলেছি, বুঝলেন কি কোন কোন লেগে গেছে। আমরা তোমার স্ত্রীর ছেলে বা মেয়ে হোক, কিছু মনে করবেন না মা। 1 বছর পরে আরেক জায়গাতে কীর্তন হচ্ছে, শুনতে এসে বলছে, প্রদীপবাবু আমার একটি ছেলে হয়েছে, আমার কি করতে হবে? নাম আপনাকে রাখতে হবে। বললাম কি নাম রাখবো? আচ্ছা তুমি এক কাজ করো, কোন তিথি কোন নক্ষত্র কিভাবে জন্ম নিয়েছে বলো, আমি সব নাম রেখে দিচ্ছি। সব কিছু বললো, শেষে বললাম তোমার ছেলের নাম হতে পারে দিগম্বর। দারুণ লেগেছে। বলছে দারুণ নাম রেখেছেন দাদা, এত সুন্দর নাম দিগম্বর, দারুণ। এইবার লক্ষ্য করুন, 2-3 বছর ওইদিকে যাইনি, আবার 3 বছর পরে কীর্তন করতে গেছি, সামনে বসে আছে, কীর্তনে শেষে এসে প্রদীপবাবু এবছর আরেকটা হয়েছে। বাবার হয় না, তোমার যে লাইন দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই দিয়ে দেখান প্রদীপবাবু এবছর, আস্তে 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 ওইখানেই দিয়ে দিন। এই দিয়ে দেখান, কি বললাম, আরেকটা হয়েছে। বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। তাকান মায়েরা, আমরা তাহলে এক কাজ করো, ছেলের বলো কোন দিন জন্ম, এই যে কি বার জন্ম হলো, কোন নক্ষত্র তিথি, সব কিছু বলো। সব বললো, শেষে বললাম এইবার তোমার ছেলের নাম কৃষ্ণ দাস। চলবে না। উনি বলছেন চলবে না, বলে কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝতে পারছেন? সব তখন কাপড় কিনতে যাচ্ছেন, বাবারে ম্যাচিং নইলে কিনতে হবে। কি ম্যাচিং এসেছে দাদা, জিন্সের প্যান্ট তার আবার 25 জায়গায় ফাটা। কি 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 ডিজাইন। এখন যে যা করবে কোনো অসুবিধা নেই, স্বাধীন ভারতবর্ষে কোনো অসুবিধা নেই, আপনি যা খুশি তাই করতে পারেন। আপনি চুলটা চেষে চলে যান, একদিকে মচ রাখুন একদিকে না রাখুন, আপনার ওটা ডিজাইন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আপনি যা করবেন। আপনাকে দেখে কেউ হাসবে না, কেন বলুন তো? ভাববে এটা তাহলে ফ্যাশন চলছে বোধহয়। মানে কি যে ফ্যাশন চলছে কিছু বোঝা যায় না। এই দিকে তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। আচ্ছা এইদিকে কি বললাম, নাম বললাম কৃষ্ণদাস। বলছে না ম্যাচিং চাই। বললাম তাহলে বড় ছেলের নাম কি রেখেছিলাম? বলছে দিগম্বর। বললাম এবার তোমার ছেলের নাম রাখলাম নটম্বর। বাহ, দারুণ লেগেছে দাদা, আপনি যা নাম রেখেছেন না, পরে ম্যাচিং নাম, দিগম্বরের পরে নটম্বর। বললাম আর আসার দরকার নাই। বলছে আর আমি আসবোই না। 3-4 বছর ওইদিকে যাইনি, আবার এক জায়গায় কীর্তন শুনতে এসছে। আমি বললাম তাহলে কীর্তন শুনছে বোধহয়, শোনার পরে আবার এসে বলছে দাদা আবার এবছর। এই তো কঠিন ব্যাপার তো আপনারা। এরা বলছে দাদা তুমি আড়িয়ে যাও না, আড়ালে বসানো অসুবিধা আছে। ও বসবে কি চলে আসছে, দাদা হেই দাদা পায়ে পড়ি, নাম আপনাকে রাখতে হবে। আমি কি নাম রাখবো? বলছে ম্যাচিং নাম চাই। বললাম কি নাম রেখেছিলাম বড়র? বলছে দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। বলে এবার তার নাম রাখলাম শীতম্বর। বলছে দারুণ রেখেছেন। আমার আর তুমি এসো না, নইলে গন্ডগোল আছে। মায়েরা 7 বছর ওইদিকে যায়নি, এইবার 1 বছর গেছি। তাকান, ভদ্রলোক 3টে ছেলেকে নিয়ে কীর্তন শুনছে। এই 3টে ছেলে বসে আছে সামনে, বুঝলেন, দিগম্বর, নটম্বর, শীতম্বর, ভদ্রলোক। হ্যাঁ, এই যে তাকান, 3 জন বসে আছে। শেষে যখন কীর্তন হয়ে গেল, তখন দেখি স্ত্রী বসে নাই। ওইখানে দিন। স্ত্রী বসে নাই, ওরা দিব্যির কীর্তন শুনছে। তখন 3টে ছেলেকে নিয়ে ভদ্রলোক বলছে প্রদীপবাবু, এই দিগম্বর, বাবারে কি বড় হয়ে গেছিস দিগম্বর। আমার দাদা কিছু মনে করবেন না, আপনার 3টে ছেলে হয়ে গেল, এবার আপনার স্ত্রীকে আসা উচিত ছিল। বলছে কি করে আসবে, এবার একসঙ্গে 2টো হয়েছে। কঠিন ব্যাপার আপনারা, কঠিন ব্যাপার আপনার। শেষে বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বললাম নাম কিন্তু আমি রাখতে পারবো না। বলছে না আপনাকে নাম রাখতে হবে। তাকান, আমি বললাম ড্রাইভার গাড়ি ছাড়ো। এখন গাড়ি ছাড়তে গেটের তলায় পড়ে দিচ্ছে। বললাম শোনো কি নাম বললাম? দিগম্বর, নটম্বর, শীতম্বর। এবার নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। উপায় নেই তো,
সবাই মিলে হাততালি দিয়ে চলুন, রঘুনন্দনের লীলাটি সম্পন্ন করুন। সবাই হাত তুলুন, সবাই মিলে, সবাই মিলে। হ্যাঁ, সবাই হাত তুলে, হাত তুলুন একবারে। যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, সবাই একসঙ্গে, একসঙ্গে কিন্তু উলধ্বনি।